বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দর্সের বিষয়বস্তু হলো যে হেদায়ার হাদিস, জাল জয়ীফের অভিযোগ ও বাস্তবতা। হেদায়ার হাদিস, জাল জয়ীফের অভিযোগ ও বাস্তবতা। এই দর্সটা যারা লাইন যারা পড়বা তাদের জন্য একেবারে ইমিডিয়েটলি খুব জরুরি। আর যারা লাইন পড়েন নাই, সামনে পড়বেন, আরও পরে পড়বেন বা পড়ে ফেলছেন, তাদের জন্য এটা জরুরি। তো প্রথম যে বিষয়টা হেদায়ার হাদিস নিয়ে আমাদের মনে আসে, প্রশ্ন আসে যে হেদায়েতে অনেক জয়ীফ হাদিস পাওয়া যায়। কি হাদিস পাওয়া যায়? জয়ীফ হাদিস পাওয়া যায়। তাহলে সাহেব হেদায়া কি ইলমি হাদিসে মাহের ছিলেন না? এই প্রথম প্রশ্ন চলে আসে সাহেব হেদায়ের উপর, যে উনি আসলে কি ছিল না? ইলমি হাদিসে মাহের ছিল না। এটা একেবারে একটা গলত কথা যে সাহেব হেদায়া ইলমি হাদিসে মাহের ছিল না। এই ধারণাটা ভুল, মারাত্মক ভুল। উনি হাফেজুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন সাহেব হেদায়া। বুঝে আসছে? ফকিহের পাশাপাশি উনি ইলমি হাদিসেও মাহের ছিলেন। তো এটার জন্যে মানে বাকি কথাগুলো আমি পরে বলবো, আগে সাহেব হেদায়ার বিষয়টা ক্লিয়ার করি যে উনি যে ইলমি হাদিসে কি ছিলেন? মাহের ছিলেন। তো তোমাদেরকে কিছু নুসুস শোনাচ্ছি। তো এখানে আমাদের উস্তাদজি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ দামাত বারকাতুহুম হুজুর হেদায়ার এই হাদিসের উপর একটা কাজ করছেন। তো আমি যখন আকবর কমপ্লেক্সে পড়ি তখন এই কাজটা করছিলেন। তো এটা ছাপানোর আগে আমি এক নজর দেখছিলাম, মানে মূলত হলো রমজান ছিল। তো হুজুরকে ফোন দিয়েছিলাম, পরে হুজুর বলছিলেন যে আপনি রমজানে কি করতেছেন? বললাম যে এই কাজ করতেছি। আর আপনার যে এটা আছে, মাখতুতটা আছে, মানে একবার ছাপানো হয়েছিল, ফার্স্টে ছাপানো হয়েছিল। তো আপনার যে কিতাবটা আছে এটাও পড়তেছি। পরে হুজুর বলছেন যে তাহলে একটু নকদি নজরে পড়েন, যদি কোনো আপনি যেহেতু ইলমে হাদিস পড়ছেন, তো যদি আপনার নজরে কোনো কিছু আসে তাহলে এটা দাগায় রেখে। পরবর্তীতে এটা আমি আমার মতো করে দেখছি ইলমে হাদিসের আন্দাজে। তো কিছু কিছু জায়গায় দাগ দিয়ে রাখছি, পরে হুজুরকে দেখাইছি। হুজুর অনেক খুশি হয়েছেন এবং আমার জন্য অনেক দোয়া দিচ্ছেন এবং বলছেন যে পরবর্তী সংস্করণে সেটা কি করবেন, করবেন। এই যদি কোনো মানে আপত্তি যদি মনে করেন আর কি, আমি তো দাগ দিয়ে রাখছি, তাহলে হুজুর এটাকে সংশোধন করে দিবেন। তো ওইখান থেকে আমি এখানে কয়েকটা নুসুস পাঠ করতেছি। এখানে আপনার হাওয়ালা সহ দেওয়া আছে। যেমন ধরেন আল্লামা আব্দুল হাই লুকনবী রাহিমাহুল্লাহ, উনি আল ফাওয়াইদুল বাহিয়াতে কি বলেন ওনার সম্পর্কে? তো আল্লামা আব্দুল হাই লুকনবী রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল বাহিয়াতে বলেন, কানা ইমামান ফকিহান হাফিজান মুহাদ্দিসান মুফাসসিরান। হাফিজান মুহাদ্দিসান মুফাসসিরান। তো ফকিহ ছিলেন, এরপরে হাফেজুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তো হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাজকিরাতুল হুফাজ, যারা হাফিজুল হাদিস তাদের সম্পর্কে কি লিখছেন? এখানে কিতাব লিখছেন তাজকিরাতুল হুফাজ, ওই যে ওইদিকে আছে। তো এখন হাফেজ, তো এটা তোমার মানে সাধারণ কথা না। ইলমে হাদিসের অনেক উপরের স্তরের একজন ব্যক্তিকে কি বলা হয়? হাফেজ বলা হয়। তো সাহেব হেদায়া কি ছিলেন? হাফেজ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। তো এটা আল্লামা আব্দুল হাই লুকনবী রাহিমাহুল্লাহ। এরপরে বিশিষ্ট ইতিহাসবিদ আল্লামা উমর রেজা কাহালা, উমর রেজা কাহালা, ওনার কিতাব আছে মুজামুল মুআল্লিফিন। মুজামুল মুআল্লিফিন, এই মুজামুল মুআল্লিফিনের মধ্যে উনি বলেন, ফকিহুন ফরদিয়ুন মুহাদ্দিসুন হাফিজুন মুফাসসিরুন। মুহাদ্দিসুন হাফিজুন মুফাসসিরুন। উনি মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, হ্যাঁ মুফাসসির ছিলেন। এরপরে আল্লামা খায়রুদ্দিন জিরিকলি, উনি তার আল আলামের মধ্যে বলেন, আল আলাম এখানে আছে, ঠিক আছে, এদিকে কোথাও আছে আল আলাম। আল আলাম লিজিরিকলি, আল্লামা খায়রুদ্দিন জিরিকলি রাহিমাহুল্লাহ 1396 হিজরিতে ইন্তেকাল ওনার। তো উনি আল আলামে বলেন, মিন আকাবিরি ফুকাহাইল হানাফিয়া কানা হাফিজান মুফাসসিরান মুহাক্কিকান আদাবিয়ান। কানা হাফিজান মুফাসসিরান মুহাক্কিকান আদাবিয়ান। উনি কি ছিলেন? হাফিজুল হাদিস ছিলেন। এরপরে আপনার আল্লামা মুর্তাজা হাসান জাবিদি রাহিমাহুল্লাহ 1205 হিজরিতে ইন্তেকাল ওনার। তাজুল আরুসের লেখক, তাজুল আরুস ফি শারহিল কামুস। তো ওই কিতাবের মধ্যে আল্লামা মুর্তাজা হাসান জাবিদি রাহিমাহুল্লাহ বলেন, আকাররা লাহুল আকরান ওয়ারাকা লাহু জামান ওয়া আযআনা লাহু শুয়ুখ ওয়া নাশারা আল মাযহাব ওয়া তাফাক্কাহা আলাইহিল জমহুর ওয়া সামিআল হাদিস। তিনি হাদিস কি করছেন? শিখছেন, উস্তাদদের থেকে হাদিস শুনছেন।
ওয়ারাহালা হাদিসের জন্য সফর করছেন, ওয়াজামা আলী নাফসি মাশিয়াখাতান নিজের জন্য মাশিয়াখা প্রস্তুত করছেন। মাশিয়াখা কাকে বলে? মাশিয়াখা বলা হয় যে মানে হাদিসের যত উস্তাদ আছেন তাদেরকে নিয়ে, আমার উস্তাদ যারা আছেন তাদেরকে নিয়ে আমি কি লিখলাম, একটা গ্রন্থ লিখলাম যে দেখো আমার উস্তাদ কারা কারা, এই যে তারা তারা আমার উস্তাদ, আমার সনদের উস্তাদ তারা। বুঝে আসছে? তাহলে ইলমে হাদিস ব্যাপক পরিমাণ যখন শুনে তখনই তো কি করতে পারে, একটা মাশিয়াখা লিখতে পারে। তো উনি কি করছেন, নিজের জন্য মাশিয়াখা জমা করছেন। তো এটার দ্বারা বোঝা যায় যে উনি কি ছিলেন, ইলমে হাদিসের মানুষ ছিলেন। এরপরে আল্লামা আব্দুল কাদের আল কুরাশি রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের আল কুরাশি, উনি আল জাওয়াহিরুল মুজিয়াতে বলেন, ওনার ইন্তেকাল 775 হিজরিতে, উনি বলেন সামিতু কাজিল কুজাত শামসুদ্দিন ইবনুল হারিরি ইয়াসকুরুন আল্লামা জামালউদ্দিন ইবনে মালিক। তো আল্লামা জামালউদ্দিন ইবনে মালিক থেকে বর্ণিত, ইন্না সাহিবুল হিদায়া কানা ইয়ারিফু সামানা উলুমিন, সাহিবে হিদায়া 8টা ইলম জানতেন। ওয়া আলা ওয়াসামিয়া ওয়ালাকিয়াল মাশায়েখ ওয়াজামা লিনাফসিহি মাশিয়াখাতান, ওয়াজামা লিনাফসিহি মাশিয়াখাতান কাতাবতুহা ওয়া আল্লাকতু মিনহা ফাওয়াইদ। তো দেখো এখানে এই নিজের জন্য কি করছেন, মাশিয়াখা উনি কি করছেন, প্রস্তুত করছেন। তো এইগুলোর দ্বারা বোঝা যায় যে সাহেবে হেদায়াকে যারা বলেন যে উনি ইলমি হাদিসের কি ছিলেন না, লোক ছিলেন না, এটা কিনা ঠিক না। এরপরে মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম, মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম উনি মাদখালের মধ্যে একটা প্রশ্ন এবং প্রশ্নের পরে একটা উত্তর দিয়েছেন। দেখো 107 থেকে 8 নম্বর পৃষ্ঠা আমার যে নুসখা আছে। ইউলাহাজু একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, আন্নাল লোক নবী আদ্দা সাহেবুল হিদায়া সাহেবুল হাদায়া মিনাজ জুমরা আল্লাযীনা হুম আজানিবু আন মারিফাতিল হাদিস। এখানে আল্লামা আব্দুল হাই লোকনবী রাহিমাহুল্লাহ উনি আবার একটা কাজ করছেন, ওই যে আপনার জাফরুল আমানির মধ্যে। তো আল ফাওয়াইদুল বাহিয়াত তো মুহাদ্দিস বলছেন, জাফরুল আমানিতে আবার ওনার উপরে কি করছেন, একটা এশকাল করছেন যে উনি নাকি সাহেব হাদায়া নাকি আজানিব আন মারিফাতিল হাদিস, হাদিস জানতেন না। ওলা আসিফু যালিকা, কিন্তু এই প্রশ্ন কি না, সহি নয়। কাইফা, কিভাবে এই প্রশ্ন সহি হবে? ওয়াকাদ আল্লাফা সাহিবুল হিদায়া লিনাফসিহি মাশিয়াখাতান, অথচ সাহেব হেদায়া নিজের জন্য কি করছেন, মাশিয়াখা প্রস্তুত করছেন। নাকাল আনহাল কুরাশি ফিল জাওয়াহির, দেন একবারে যারা ইস্তেফাদা করতে চায় সবাইকে আপনি এখানে যুক্ত করে দেন, সমস্যা নেই। আচ্ছা, নাকাল আনহাল কুরাশি ফিল জাওয়াহিরিল মুদিয়া। তো আল্লামা আব্দুল কাদের আল কুরাশি রাহিমাহুল্লাহ আল জাওয়াহিরুল মুদিয়াতে এটা নকল করছেন, ফি কাসির মিনাল মাওয়াজি, অনেক জায়গায়। তো বারবার বলছেন যে সাহেবে হেদায়ার কি রয়েছে, মাশিয়াখা রয়েছে। ওয়ানাকালতুহা ফি হাওয়াশিদ দিরাসাত, এবং দিরাসাতুল লাবিব ফিল উসওয়াতিল হাসানা বিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই কিতাবের হাসিয়ার মধ্যে আমি কি করছি, মানে এটা নকল করছি। ওয়াফাতানিল আজবু ইলাল জাওয়াহির সাহর, মানে মূলত এটা বক্তব্যটা হলো আব্দুর রশিদ নোমানী সাহেবের বক্তব্য, বুঝে আসছে? তো দিরাসাতুল লাবিব ফিল ওয়াসিতিল হাসানা বিল হাবিব, এটা হাসিয়াতে উনি বক্তব্য নকল করছেন। তো দিরাসাতের হাওয়ালায় উনি আল জাওয়াহিরুল মুদিয়ার দিকে উনি রেফারেন্স দিতে কি করছেন, বলে গেছেন, আল জাওয়াহিরুল কথাটা বলে নাই। তো এজন্য ওয়াফি তারাজিমি শুইখ সাহেবুল হিদায়া মিনাল জাওয়াহিরি আশিয়া উ কাসিরা মুফিদা। তো মানে আল জাওয়াহিরুল মুদিয়া, ওখানে যদি সাহেবে হেদায়াত তর্জমা দেহ, তাহলে ইলমি হাদিসে যে উনি কি ছিলেন, প্রাজ্ঞ ছিলেন, এই ব্যাপারে অনেক মুফিদ জিনিস এখানে পাওয়া যাবে। ও হুনাকা ইসনাদু সাহেবুল হিদায়া ওয়া যিকরু কিরাআতি আলা শুয়ুখিহি কুল্লাম মিনাস সাহিহ ওয়া জামি তিরমিজি ওয়া শারহ ইমাম রাসাল লিত-তাহাবি ওয়া মাসানিদিল খাসসা ওয়া গায়রিহা। তুমি যদি ওইখানে দেখো তাহলে সাহেবে হেদায়ার সনদ পাইবা যে উনি যে সহিহাইন পড়ছেন, জামি তিরমিজি পড়ছেন, শারহ ইমাম আসর পড়ছেন, মাসানিদ খাসসা ইত্যাদি কিতাব সমূহ, যে সমস্ত হাদিসের কিতাব উনি ওনার শায়েখদের কাছে পড়ছেন, সেটার কি পাওয়া যাবে, এখানে সনদ পাওয়া যাবে। তাহলে উনি ইলমে হাদিস অবশ্যই কি করছেন, শিখছেন, ইলমে হাদিসে কি ছিলেন, ভাগ্য ছিলেন। তো এখন প্রশ্ন হয় যেটা, যে মানলাম সাহেবে উনি ইলমে হাদিসে কি ছিলেন, মাহের ছিলেন, কিন্তু হেদায়েতে তো জয়ীফ হাদিস আছে। সাহেবে হেদায়েতটা ঠিক আছে মানলাম, কিন্তু হেদায়েতে তো কি আছে, জয়ীফ হাদিস আছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে হানাফি মাযহাবের ভিত্তি কিসের উপর, দুর্বল হাদিসের উপর। কি কথা বুঝা নাই, যে সহিহ হাদিস নাই, উনি ইলমে হাদিসে মাহের মানুষ, সহিহ হাদিস পায় নাই, এজন্য কি করছে, বারবার যে এখানে জয়ীফ হাদিস আনছে, তাহলে এটা হানাফি মাযহাবের দলিলগুলো সব জয়ীফ,
আর হানাফি মাযহাবের ভিত্তি কিসের উপর? যায়িফ হাদিসের উপর হলো হানাফি মাযহাবের ভিত্তি। সুতরাং হানাফি মাযহাব দুর্বল, অন্যান্য মাযহাব কি ভালো? আমি হানাফি মাযহাব কেন মানবো? এবার হানাফিয়াদের পিছনে লাগো, লা মাযহাবিরা আরো সবার আগে আগে লাগো, সুযোগ পাইছো একটা। ঠিক কথা বুঝেন নাই? তো দেখো এখানে এটার উত্তর সর্বপ্রথম যেটা দিতে হবে সেটা হলো আল্লামা সাহেব হেদায়া রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে যে দলিলটা কি করছেন আনছেন, এই দলিলটা কি ইমামুল মাযহাবের হুবহু দলিল? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনারই তো মাসালাগুলো বর্ণনা করছে হেদায়েতে, তাই না? হানাফি মাযহাবের প্রবর্তক ইমাম আজম না? তো উনি যে মসলক যে মাসালাগুলো বলে গেছেন, উনি যেগুলোকে সমর্থন করে গেছেন, এই বিষয়গুলো তো হেদায়েতে যুক্ত করা হয়েছে এবং এটার সম্পর্কে কি দেওয়া হয়েছে? দলিল দেওয়া হয়েছে। তাহলে এটা তো নিশ্চিত যে হুকুমটা কার? ইমাম আজম আবু হানিফার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুকুমটা কার? ইমাম আজম আবু হানিফা। কিন্তু যে দলিলটা দেওয়া হয়েছে হুকুমের সপক্ষে, এটা কি স্বয়ং ইমামুল মাযহাবের দলিল ছিল? এটা কি ইমাম আজম আবু হানিফা যে আয়াত বা যে হাদিস দ্বারা কি করছেন ইস্তেদলাল করছেন, হুবহু ওই হাদিস এবং ইস্তেদলাল কি এটা? না, এটা কখনোই বলা যাবে না যে এইটাই কার দলিল? ইমাম আজম আবু হানিফার দলিল। হইতে পারে যে ইমাম আজম আবু হানিফার কে আছে এখানে আরো সহিহ হাদিস আছে, কিন্তু ওইটা যে কোনো কারণে এখানে কি করে নাই, আসে নাই। বা কোরআনের কোনো একটা আম আয়াত আছে যে আয়াত দ্বারা কি হয়, এটার কি হয়, সমর্থন হয়। কি কথা বোঝা নাই? আবার অনেক সময় দেখা গেছে ইমাম আজম আবু হানিফার যে দলিল হুবহু ওই দলিলের সাথে এখানে কি করছে, মিলে যাচ্ছে। কথা বোঝা নাই? হ্যাঁ, অনেক সময় কি করছে ইমামুল মাযহাবের দলিলের সাথে এই দলিল মিলে যাচ্ছে। এটার অর্থ এটা না হার জায়গায় কি হয়ে যাবে, সাহেবে হেদায়েত যত দলিল আছে সবগুলো ইমামুল মাযহাবের কি হয়ে যাবে, দলিল হয়ে যাবে। মানে অনেক সহি দলিলের ক্ষেত্রে দেখা গেছে যে ইমাম আজম আবু হানিফা যে সহি রিওয়ায়াত দ্বারা দলিল পেশ করছেন, এটা কোথায় আছে? হেদায়েত, সাহেবে মানে হেদায়েতে আছে। তাহলে এখান থেকে অনেকে বুঝতে পারে যে মানে ইমামুল মাযহাবের যে দলিল সাহেবে হেদায়েতে যা মানে হেদায়েতে যা আসছে, সাহেবে হেদায়েত যা আনছে সবগুলো ইমামুল মাযহাবের দলিল, জয়ীফ হইল। কথা বুঝো না? কিন্তু আসলে সবগুলা কানা কোন না, ওই ইমামুল মাযহাবের দলিল না। উনি যতটুকু পাইছে ততটুকু আনছে। উনি কেন এটা আনছে, জয়ীফটা কেন আনলো, সহিটা কেন আনলো না, এটা পরে আসতেছে। কিন্তু ওই দলিলটা যে কান না, ইমামুল মাযহাবের না, এই জিনিসটা তোমার কি হইতে হবে, পরিষ্কার হইতে হবে। যেমন ধরো তোমার 109 নম্বর পৃষ্ঠা আল মাদখালের এখান থেকে একটা নস পড়তেছি। দেখেন এখানে বলতেছে ক্বালা আব্দুল মালিক, শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রা বলেন, লিউলামা আন্না ওয়াকুআ বাযাল আহাদিস যায়িফা বিল আহাদিস আল্লাতী লা আসলা লাহা ফি বাযি কুতুবিল ফিকহ। এই কথাটা সবার জানা দরকার যে কিছু জয়ীফ এবং লা আসলা লাহা মানে যে সমস্ত রিওয়ায়াতের কি নাই, কোনো ভিত্তি নাই, এই ধরনের কিছু রিওয়ায়াত ফিকহি বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। এই আশাটা লা ইয়ানকুসু মিন মিকদারি যালিকাল ফিকহি, এই দলিলগুলা জয়ীফ মাউযু রিওয়ায়াতগুলা এখানে দলিল হিসাবে আসার দ্বারা ফিক কি হয়ে যাবে না, ফিকহের মাকাম কমে যাবে না, ফিকটা আপন জায়গায় ঠিকই থাকবে। কারণ ওই হুকুমের ওই ফিকহের দলিল তো হুবহু এটা না, এটা তো যিনি আনছেন উনি কোনো এক কারণে আনছেন, কিন্তু এটার কি থাকতে পারে, সহি আরো দলিল থাকতে পারে। তাহলে এই মাসআলার দলিল তো শুধুমাত্র এটা না, এটা তো আরো কি রয়েছে, সহি দলিল রয়েছে। এজন্য লা ইয়ানকুসু মিন মিকদারি যালিকাল ফিকহি ফাইন্না যুফ হাযিল আদিল্লাতিল খাসসা আল্লাতী আওরাদাহা বা'দুল ফুকাহাইল মুতাআখিরিন। কারণ এই সমস্ত শুধু খাস কিছু দলিল যেগুলো মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম তাদের কিতাবে আনেন, এই দলিলগুলা দুর্বল হয়ে যাওয়াটা লা ইয়াস্তালজিমু যুফাল মাসাইল আল্লাতী সিকাত লা আদিল্লাহ, ওই সমস্ত মাসআলা দুর্বল হয়ে যাওয়া কি করে না, লাজেম করে না। মাসআলাগুলো দুর্বল হয়ে যাবে না। ওয়াকাদ তাকুনু হুনাকা আদিল্লাতুন উখরা কাবিয়্যা লা ইয়ালহাকুহা যুফুন ওয়া লা খালালুন, এখানে আরো শক্তিশালী দলিল থাকতে পারে যে সমস্ত দলিলের মধ্যে কোনো যুফ নাই, কোনো ত্রুটি নাই। ওয়াহাদা হুয়াল ওয়াকি আল্লাযী ইয়ারিফুহু মিন আহলিল ইলমি মান ইত্তালা আলা কুতুবি ইমামিল মাযহাব ওয়া কুতুবি আসহাবিহি ওয়া মান দাওয়ানাহু মিন আলামিল মাযহাব আল জামিঈন বাইনা উলুমির রিওয়ায়া ওয়াদ দিরায়া। এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে আসবে। তুমি যদি এই 500 হিজরির কিতাব না পড়িয়া ইমামুল মাযহাবের সরাসরি সেই মুতাকাদ্দিমিনদের যে কিতাব রয়েছে, ইমাম আজম আবু হানিফার সরাসরি কিতাব রয়েছে, মুতাকাদ্দিমিন হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিন ইমাম যারা দলিল ভিত্তিক কি করেছেন, কিতাব লিখেছেন, তাদের কিতাব যদি পড়ো তাহলে দেখবা যে এইখানে এই মাসআলার জন্য এই দলিল আনা হয় নাই, ওইখানে কি করা হয়েছে, ভিন্ন আরো শক্তিশালী দলিল বিদ্যমান আছে, বিদ্যমান রয়েছে। কথা বুঝো না? তো এই জিনিসটা
আল্লামা শেখ মোহাম্মদ আওয়াম হাফিজাহুল্লাহ এবং কি বলে উনি তার 2 কিতাবের মধ্যে আসারুল হাদিস শরীফ এবং দিরাসাতুল হাদিসিয়া মুকাররানা এখানে উনি কি করছেন বিস্তারিত তুলে ধরছেন। তো এবার আসারুল হাদিস থেকে একটা পড়ি, এবারত পড়ি। আসারুল হাদিস শরীফ 209 নম্বর পৃষ্ঠা। আল মুলাহাজাতুল উলা, খুব ভালোভাবে স্মরণ রাখো। আন্নাল আহাদিস আল্লাতী ইউরিদুহাল ফুকাহা ফি কুতুবিহিম আল ইস্তিদলালিয়া, যে সমস্ত হাদিস ফুকাহায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে দলিল হিসাবে আনেন, লাইসাত হিয়া আদিল্লাতা ইমামিল মাযহাব আল্লাতী ইতামাদা আলাইহা, এটা ওই দলিল না যে দলিলের উপর ভিত্তি করে ইমাম আজম আবু হানিফা স্বয়ং কি করছেন, এই মাসালার ভিত্তি রেখেছেন। নাম হ্যাঁ, قد يتفقون في كثير من الأحيان على إيراد ما استدل به إمام المذهب, হ্যাঁ অনেক জায়গায় ইমামুল মাযহাবের সাথে এই দলিলটা কি করে যায়, মিলে যায়। ওয়ালাকিন লা তানসাইবু হাদিল মুওয়াফাকাত আলা কুল্লি মা ইউরিদুনাহু দলিলান আলা মাখতারাহুল ইমাম, কিন্তু এটার দ্বারা কায়দা কুল্লিয়া হিসাবে এটা পেশ করা যাবে না যে যেখানেই সাহেবে হেদায়া দলিল আনবে এটাই ইমামুল মাযহাবের কি হয়ে যাবে, দলিল হয়ে যাবে, এই কথা বলার কি নাই, কোনো সুযোগ নাই। ফাল হুকমুল ফিকহি আল্লাযী ইয়াযকুরুনাহু হুয়া হুকমুহু, সুতরাং যে ফিকহটা মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম উল্লেখ করতেছেন এটা ইমামুল মাযহাবের ফিক, এটা ইমামুল মাযহাবের হুকুম, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন লাইসা দলিলাহু ফি কাসীরিন মিনাল আহাইন, কিন্তু অনেক জায়গায় ওইটা হুবহু ওই দলিল না যেটা মুতাআখিরিনরা আনতেছেন। ইন্নামা ওয়া হাদিসুন ওয়াজাদাহু হাদাল মুআল্লিফ মুওয়াফিকান লিমা হাক্কামা বিহি ইমামু, বরং এটা হলো এমন একটা হাদিস উনি ওই মাসআলার কি সাপোর্টে একটা হাদিস পাইছেন, সাহাবে হাদায়া বা মুতাআখিরিনরা তাই তারা পাইছেন যেখান থেকে ওইখান থেকে নিয়ে আসছেন। ফাওরাদাহু দলিলান লাহু ওয়া ইয়াকুনু লিল ইমামি দলিলুন আখার, কিন্তু ইমামের কি আছে, আরেকটা দলিল আছে। ওয়াহাদিল মুলাহাযাতু আকসারু মা তানতাবিকু আলাইহি হুয়াল মাযহাবুল হানাফি, এই যে কথাটা বললাম এটা হানাফি মাযহাবের ক্ষেত্রে এই কথাটা একবারে সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। ওয়াযালিকা ওয়াগায়রা ওয়াগায়রা কিয়া উনি এই কথাটা এখানে কি করছেন, খুব সুন্দরভাবে পেশ করছেন। তো এটা খুব ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, এরপরে এই বক্তব্যটা দিরাসাতুল হাদিসিয়া মুকাররানা এর 326 নম্বর পৃষ্ঠা, ওইখানেও এটা আছে, ওইখানেও আছে। এরপরে এখানে আবু রাফান সিরাজ সাহেবের যে উলুমুল হাদিস আছে উনি এখানে বাংলায় এই কথাটাকে তুলে ধরছেন, তোমাদেরকে এই কথাটা পড়ে শোনাচ্ছি। 110 নম্বর পৃষ্ঠা। একাধিক কিতাবের রেফারেন্স দেওয়ার অর্থ কি? খান সাহেব হুজুর বলতেন যে একাধিক কিতাবের রেফারেন্স দেওয়ার অর্থ হলো যে তোমার যেটা সহজ হয় যখন সেটাই যেন তুমি কি করতে পারো, সেখান থেকে ইস্তেফাদা করতে পারো। এজন্য আমি কি করতেছি, একাধিক কিতাবের রেফারেন্স দিচ্ছি, কারণ হইতে পারে তোমার কাছে একটা কিতাবের রেফারেন্স দিলাম, এটা তোমার কাছে নাই, অথচ এটা তো আর 2-3টা কিতাবে আছে, এই কিতাব তোমার সামনেও থাকতে পারে, এজন্য একাধিক কিতাবের রেফারেন্স দেওয়া। বুঝে আসছে? হ্যাঁ, হেদায়েত কিতাবে এমন কিছু হাদিসও আছে যাকে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যরা দুর্বল বলেছেন এবং আগে পরের কেউ তাকে সহিহ বলেননি। এই হাদিসগুলোর ক্ষেত্রে তুমি প্রশ্ন তুলতে পারো, তাহলে হানাফি মাযহাব কি দুর্বল হাদিসের উপর নির্ভরশীল? এর উত্তর হলো, আমরা যদি এই মাসআলাগুলো হানাফি মাযহাবের দলিল ভিত্তিক কিতাব থেকে অধ্যয়ন করি তাহলে দেখব এই সকল মাসআলার পক্ষে হয়তো স্পষ্ট অন্য কোনো সহিহ হাদিস আছে অথবা কোনো ব্যাপক অর্থবহ আয়াত বা সহিহ হাদিস দ্বারা মাসআলাটি প্রমাণিত হচ্ছে এবং সাথে আছে সাহাবা ও তাবেঈনের অনুরূপ ফতোয়া। তাই হেদায়ের হাদিসটি দুর্বল হলেই মাসআলা দুর্বল হয়ে যাবে, বিষয়টা এত সরল নয়। মাযহাব দুর্বল হয়ে যাবে এখানে একটা কি থাকার কারণে, জয়ীফ হাদিস থাকার কারণে, বিষয়টা কি না এত সহজ না। বুঝে আসছে? তাহলে এখান থেকে এই জিনিসটা বুঝে আসছে যে হুবহু ওই দলিলটা কার না, ইমামুল মাযহাবের দলিল না, অনেক সময় এটার বিপরীতে আরো কি থাকতে পারে, সহিহ দলিল থাকতে পারে, কোরআনের আম আয়াত থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন হয় যে তিনি সহিহ হাদিস বাদ দিয়া জয়ীফ কেন আনলেন? সাহাবে হাদায়া যদি এখানে কি থাকে, সহিহ হাদিসেই থেকে থাকে, উনি ইলমি হাদিসে মাহের মানুষ, আবার এটার সম্পর্কে কি আছে, সহিহ হাদিস দ্বারা এই মাসআলাটা ইস্তেমবাত হয়, তাহলে উনি ওইটা বাদ দিয়ে কেন উনি জয়ীফ হাদিসটাকে কি করলেন, নির্বাচন করলেন? এটার একটা সুন্দর উত্তর দেখো, মানে এটাই বাস্তবতা আর কি। উনি ওনার কথাটা যদি কেউ ভালোভাবে বুঝে মুকাদ্দিমার মধ্যে, তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আল্লামা মারজিনানী রাহিমাহুল্লাহ হেদায়ের আগে কিন্তু আরেকটা কিতাব লিখছেন, মানে বেদায়াতুল মুক্তাদির। প্রথমে যে লম্বা সরটা লিখতে চাইছিলেন সেটার নাম কি, কিফায়াতুল মুনতাহি।
তো এটা কি হয়ে গেছিল, অনেক লম্বা হয়ে গেছিল, তাই উনি কি করছেন সারসংক্ষেপ হিসাবে হেদায়া রাখছেন। তো ওইখানে শুরুতে উনি বলছেন আজমাউ ফি বিতাওফিকিল্লাহি তাআলা বাইনা উয়ুনির রিওয়ায়া ওয়া মুতুনিদ দিরায়া, আমি উয়ুনির রিওয়ায়া আনবো আর মুতুনিদ দিরায়া আনবো, তারিকান লিজাওয়াইদ ফি কুল্লি বাবিন মুরিদান আন হাযা নওউ মিনাল ইসহাব। আর উয়ুনুর রিওয়ায়া এবং মুতুনিদ দিরায়ার মধ্যে অতিরিক্ত যেসব এই সংশ্লিষ্ট অনেক কিছু আছে, আমি ওইগুলো কি করবো না, আনবো না। মানে এখন কথা হলো যে উয়ুনুর রিওয়ায়া এবং মুতুনিদ দিরায়া, উয়ুনুর রিওয়ায়ার মাকসাদ হলো এমন রেওয়ায়াত আনবেন যা মাসআলার জন্য ওয়াজিহুদ দালালাত, অর্থাৎ স্পষ্ট দলিল হবে। উয়ুনুর রিওয়ায়ার অর্থ কি, যেটা মাসআলার জন্য কি হবে, স্পষ্ট দলিল। অনেক হাদিস আছে যে এটা কি না সরি না, একেবারে এই মাসআলার জন্য সরি না, কিন্তু এখান থেকে কি করা যায়, ইস্তেমবাত করা যায়। আবার কিন্তু ওইটা কি কাবিয়ুদ দালালাত, ওইটা কি মানে কাবিয়ুস সুবুত, কাবিয়ুস সুবুত। অনেক হাদিস আছে অনেক সহি, ওইখান থেকে মাসআলা ইস্তেমবাত করা যায় কাবিয়ুস সুবুত, কিন্তু ওয়াজিহুদ দালালাত না, কি না, ওয়াজিহুদ দালালাত। আবার কিছু হাদিস আছে জয়ীফ, হ্যাঁ জয়ীফুস সুবুত, কিন্তু এটার মধ্যে যে দালালতটা আছে এটা ওয়াজিহুদ দালালা। তো উনি কিন্তু কাবিয়ুস সুবুতের চেয়ে ওয়াজিহুদ দালালাটাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। দেখো তো রেওয়ায়াত আনবেন যা মাসআলার জন্য ওয়াজিহুদ দালালাত, আর মুতুনুদ দিরায়া মানে হলো এমন আকলি দলিল আনবেন যা মাতিন অর্থাৎ মজবুত হবে। তো মুতুনুদ দিরায়া মানে আকলি দলিল, আর উয়ুনুর রিওয়ায়া মানে ওয়াজিহুদ দালালাত আনবেন। আচ্ছা, তিনি যেহেতু রেওয়ায়াত ও হাদিস উল্লেখ করার ক্ষেত্রে সুবুত থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দালালাতকে, এটা একটা নীতি ওনার, এটা বুঝতে হবে তোমাকে। ওনার নীতিটাই যদি, ওনার উসুলটাই যদি তুমি না বুঝো, তাহলে তো এসকাল করেই বসবা, বলবা যে উনি জানেন না। ওনার নীতিটাই ছিল এরকম যে উনি কাবিয়ুস সুবুতের তুলনায় উনি দালালাতকে কি করছেন, বেশি প্রাধান্য দিয়েছেন। তাই এমন হাদিস ও রেওয়ায়াতই তিনি নির্বাচন করেছেন যা ওয়াজিহুদ দালালাত হবে, যদিও তা জয়ীফুস সুবুত হয়। কথা বুঝতেছ? একজন বলল তিনি কাবিয়ুস সুবুতকে নির্বাচন না করে ওয়াজিহুদ দালালাতকে কেন নির্বাচন করলেন? তো এটার প্রশ্ন তো যৌক্তিক। দেখো তিনি যে হাদিসগুলো উল্লেখ করেছেন তার অধিকাংশই তো কাবিয়ুস সুবুত, অধিকাংশ জায়গায় তো কি কাবিয়ুস সুবুত। এসকালটা তো হয় কিছু কিছু জায়গায় কি আছে, জয়ীফ হাদিস আছে ও ওয়াজিহুদ দালালাত। তো অনেক জায়গায় কাবিয়ুস সুবুতও আছে, ওয়াজিহুদ দালালাতও আছে। হ্যাঁ, কিছু মাসআলা আছে যেখানে হাদিসগুলোর মধ্যে কিছু কাবিয়ুস সুবুত কিন্তু ওয়াজিহুদ দালালাত নয়, ওয়াজিহুদ কি নয়, দালালাত নয়, মানে মাসআলাটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য এটা এই হাদিসটা কাজ করতেছে না। আর কিছু আছে জয়ীফুস সুবুত কিন্তু ওয়াজিহুদ দালালাত, একবারে স্পষ্ট। এই ক্ষেত্রে তিনি ওয়াজিহুদ দালালাতকে প্রাধান্য দিয়েছেন, কারণ ওয়াজিহুদ দালালাতকে নির্বাচন না করলে তার দালালত স্পষ্ট করার জন্য আরো কথা বলতে হইতো, আর আরো কথা যদি বলতে হয় তাহলে তো কি হয়ে যাবে, লম্বাই হয়ে যাবে। এমন বুঝুনি কথা, তখন কিতাব দীর্ঘ হয়ে যেত, যা তার কিতাব লেখার মাকসাদের সাথে সাংঘর্ষিক হতো। যাই হোক, এটা ছিল তার পক্ষ থেকে একটা ওসর খাহি। এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি এসকাল করেই বসবা। এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এবার আসো, এরপরেও কিছু দলিল তো আমরা দেখি বাস্তবিক জয়ীফ, কিছু দেখি যে বাস্তবিক কি জয়ীফ, এরকম তো আছে, বাস্তবিক কিছু জয়ীফ আছে। তাহলে তারপরেও তো প্রশ্ন দেখেই যা, তাহলে তো হানাফি মাযহাবের অনেক দলিল কিসের উপর, জয়ীফের উপর। এর এক নাম্বার উত্তর হলো এটা তাখরিজের প্রবলেম হয়েছে। তাখরিজে কি হয়েছে, প্রবলেম হয়েছে। তাখরিজে কি প্রবলেম হয়েছে? যেমন মনে করো একটা হাদিস, এই হাদিসটা মনে করো কিতাবুল আসারে আছে, ধরো ইদরাউল হুদুদা বিশুবহাত, যেখানে সন্দেহ পাও হদ কায়েম করতে, সেখানে হদকে কি করে দাও, বাতিল করে দাও। ধরো এই হাদিসটা as-সুনানুল কুবরা লিল বাইহাকি 458 হিজরিতে ইন্তেকাল, আসর রিওয়ায়াতের সময়ের মানুষ, ওনার কিতাবে আসছে। আবার এই হাদিসটা কোথায় আসছে, কিতাবুল আসারে আসছে। এখন এই হাদিসটা যদি তুমি তাখরিজ করতে যাও as-সুনানুল কুবরা থেকে, তাহলে দেখবে এখানে সনদ কি হয়ে গেছে, বিশাল লম্বা হয়ে গেছে, 5 জন 6 জন কি হয়ে গেছে, সনদের মধ্যে লোক চলে আসছে। এমবি কি শেষ হয়ে গেছে? হটস্পটটা যদি একটু বন্ধ রাখো, কাটতো না। তো এটা যেমন মনে করো এই হাদিসটা যদি তুমি as-সুনানুল কুবরা লিল বাইহাকি থেকে আনো, তাহলে এখানে 5 জন 6 জন 7 8 জনও কি হয়ে যেতে পারে। আর এই হাদিসটা যদি কিতাবুল আসাদ থেকে আনো, তাহলে 3 সনদে কোথায় চলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে যাবে। এখন মনে করো কথার কথা,
এই হাদিসটা তুমি তাখরিজ করলা যে ইদরাউল হুদুদ বিশুবহাত, এটা হানাফি মাযহাবের দলিল হেদায়েতে আসছে, বুঝে আসছে। এখন তুমি এই হাদিসটাকে আনতেছো কোন কিতাব থেকে? as-সুনানুল কুবরা লিল বাইহাকি থেকে। তো কথার কথা সাহেবে হেদায়া হাদিসটা এভাবে বলে দিয়েছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদরাউল হুদুদ বিশুবহাত। আর এটা আল্লামা জামালউদ্দিন সায়রাই তাখরিজ করছেন as-সুনানুল কুবরা লিল বাইহাকি থেকে। আর as-সুনানুল কুবরা লিল বাইহাকির সনদে দেখা গেছে 5 নম্বর স্তরে এসে একজন কিরাবি রয়েছে, জয়ীফ রাবি রয়েছে, যে কারণে হাদিসের সনদ দুর্বল হয়ে যাচ্ছে। তুমি কই দিলে হাদিসটা তো জয়ীফ, হানাফি মাযহাব দুর্বল। অথচ এই হাদিসটাকে যদি তুমি তাখরিজ করো কার থেকে? ইমাম আযম আবু হানিফার কিতাবুল আসার থেকে, তাহলে 3 সনদে কোথায় চলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যাবে। ওইখানে কি নাই? কোনো দুর্বলতার কোনো গুঞ্জাইশ নাই। ওইখানে তো হাদিস সহিহ হয়ে যাবে, একবারে আসহাবুল আসারিদের পর্যায়ে চলে যাবে। কি কথা বুঝো নাই? তাহলে তুমি যদি মুতাকাদ্দিমিন ইমামদের থেকে কি করো, এই হাদিসগুলা কি করো আনো, তাহলে এই দুর্বলতার কি আসবে না? প্রশ্ন আসবে না। পরবর্তীতে যে জুফটা আসছে, যে ফন্নি ফর্মালিটির কারণে শুধুমাত্র আসছে, কিন্তু মূল দলিল হিসাবে হাদিসটা কি নয়? দুর্বল নয়, জয়ীফ নয়। 1 নম্বর কথা। 2 নম্বর, যদিও বাস্তবে জয়ীফ হয়ে থাকে, কিন্তু এটার ব্যাপারে অনেক মুআইয়িদাত থাকে। কি থাকে? মুআইয়িদাত থাকে, কোরআনের সাপোর্ট থাকে। বুঝে আসছে? কোরআনের সাপোর্ট থাকে। যেমন মনে করো একটা হাদিসে আসছে ইন্নামাত তালাক বির রিজাল, তালাক দেওয়ার অধিকার কার? ইন্নামাত তালাক লিমান আখাযা বিসাক, পুরুষের অধিকার। এখন হাদিস যদি এটা জয়ীফ হয় তাহলে কোনো সমস্যা নাই। কোরআনে বারবার তালাকের সম্পর্ক কার দিকে করতেছে? পুরুষের দিকেই করতেছে। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, হ্যাঁ, এই ধরনের যে আয়াতগুলো আছে, তো এটা মুআইয়িদাত পাওয়া যায়। তাহলে মাসালা কি হয়ে যাবে না? দুর্বল হয়ে যাবে না। 3 নাম্বার, অনেক সময় দেখা যায় যে মুহাদ্দিসিনে কেরাম যে মাসালাটার আলোচনা করতেছেন, এই মাসালাটার ক্ষেত্রে ওই হাদিসটা ছাড়া আর কোনো কি নাই? হাদিস নাই। ওই জয়ীফ রিওয়ায়াতটা ছাড়া আর কোনো কি নাই? রিওয়ায়াত নাই। এরকম হয় না? তো তখন কি তারা কিয়াস দিয়ে দলিল দিবেন না হাদিস দিয়ে দলিল দেওয়া উত্তম? হাদিস দিয়ে দলিল দেওয়া উত্তম। জয়ীফুল হাদিস আওলা মিন রাইর রিজাল। কিয়াস থেকে জয়ীফ হাদিস তখন কি হয়ে যাবে? উত্তম হবে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও জয়ীফ হাদিস দিয়ে কি করতেন? দলিল দিতেন ইযা লাম ইউজাদ ফিল বাবি গায়রুহু, যদি ওইভাবে কি না পাওয়া যেত, অন্য কোনো সহিহ হাদিস না পাওয়া যেত। 4 নাম্বার হলো যে জয়ীফ যদি মুতালাক্কা বিল কবুল হয়, ঠিক আছে, মানলাম এটা জয়ীফ, কিন্তু জয়ীফটা কি? মুতালাক্কা বিল কবুল, যুগ পরম্পরা এর উপর কি হয়ে আসছে? আমল হয়ে আসছে। তাহলে তো এটা শুধু সহিহ না, বরং সহিহর কি হয়ে যাবে? দাদা হয়ে যাবে। এটা সহিহর দাদা। এটা দ্বারা একবারে কোরআনটা কি করে দেবো? কোরআনকে পর্যন্ত মানসুখ করা যায় জয়ীফ যদি কি হয়? মুতালাক্কা বিল কবুল হয়। তাহলে তুমি উসুল না বুঝা মানে হুদাই তুমি প্রশ্ন করলে তো তোমার এরকম প্রবলেম হইবই। এবার এক একটা কথা এখানে দলিল দেওয়া হচ্ছে। দেখুন, আসারুল হাদিস শরীফ 217 নম্বর পৃষ্ঠা। الملاحظة الثانية قد يكون دليل الأئمة الفقهاء حديثا ضعيف السند حقا. الملاحظة الثانية قد يورد الفقيه دليلا ويكون هو دليل الإمام نفسه. অনেক সময় দেখা যাচ্ছে ফকি মানে মুতাআখিরিন ফকি উনি ওনার কিতাবে একটা দলিল আনতেছেন, আর এটা হুবহু ইমামেরই কি দলিল। আর ফায়ুখাররিজুল মুহাদ্দিস মিন কুতুবিল মুহাদ্দিসিন আল মুতাআখিরিন ফি জামান আন আইম্মাতিল মাযাহিবিল ফিকহিয়া। আর মুহাদ্দিসিন ফায়ুখাররিজুল মুহাদ্দিস মিন কুতুবিল মুহাদ্দিসিন, কথার কথা জামালউদ্দিন জাইলাই, উনি এই হাদিসটাকে পরবর্তীতে তাখরিজ করতেছেন তোমার ও যে আইম্মায়ে জামান মানে মাযহাবে ফিকহিয়ার যে কিতাব আছে এগুলা থেকে, পরবর্তীদের কোনো কিতাব থেকে, কাকুতুবিস সুনানিল আরবা ওয়াল মাসানিদ ওয়াল মাআজিম, এগুলা থেকে আপনি কি করতেছেন? তাখরিজ করতেছেন। ওয়া ইয়াহকুমুল মুহাদ্দিস আলা হাযাল হাদিস মিন তরিক হাউলাই বিসুফি আবিল ওয়াজই আও গায়রি যালিক। আর এই পরবর্তীদের সনদে হয়তো রাবির মধ্যে কোনো প্রবলেম থাকার কারণে হাদিসের মধ্যে জুফ হচ্ছে অথবা হাদিসটাকে মাযুর হুকুম দিচ্ছেন। ফালা ইয়াকুনু হিনা ইযিন সালিহান লিল ইহতিজাজ বিহি, তখন তো এই দৃষ্টিকোণ থেকে তাকাইলে এটা কি হবে না? হুজ্জতযোগ্য হবে না। في حين أن هذا الحديث يرويه هذا الإمام المجتهد من طريق الخاصة به بسند صحيح صالح للاحتجاج। অথচ তুমি একই টাইমে যদি তুমি মুস্তাহিদ ইমামের কিতাব থেকে তার নিজস্ব সনদে দেখতে পাও, তাহলে দেখবা যে ওইখানে হাদিসটা সহি সনদে বর্ণিত সালেহ লিল ইহতিজাজ। ফামান নাযারা ইলাল হাদিস মিন তরিকিল মুহাদ্দিসিন ফি কুতুবিল মুতাদাওয়ালা আল্লাতী ইয়াতামিদু আলাইহা আসহাবুত তাখরিজ, সুতরাং যে ব্যক্তি মুতাদাওয়াল কিতাব যেগুলোর মধ্যে আসহাবে তাখরিজ
তারা কি করতেন, ইতিমাদ করতেন মুতাকাদ্দিমিনদের কিতাবগুলোর উপর নজর ডালবে, ওয়াজাদাল হাদিসা গায়রা সালিহিন, মুতাকাদ্দিমিন না পরবর্তীদের কিতাবের মধ্যে নজর ডালবে, ওয়াজাদাল হাদিসা গায়রা সালিহিন লিল হুজ্জা, পরবর্তীদের কিতাবে নজর ডাললে সে দেখবে হাদিসটাকে গায়রা সালিহিল হুজ্জা দেখবে, ফায়াতাসাররাউ ফি তুআনি ওয়াল লামজি, তখন সে তুআন ও তাশরীহ করা শুরু করবে, ওয়াতাবদু আলা ফালাতাতি লিসানিহি মা কানা কামিলান ফি সারিরাতিহি, এবং যেটা এতদিন পর্যন্ত ভিতরে ছিল, যা একটা সুযোগ যদি পাইতাম হানাফি মাযহাবের উপর, তো এখন জয়ীফ হাদিস থেকে সুযোগ পাইছো আর ইচ্ছা মতো কুবাইছো। এই বুঝো না কথা। এর একটা উদাহরণ জাকার আল মারগিনানি রাহিমাহুল্লাহ ফিল হিদায়া, আল্লামা মারগিনানি রাহিমাহুল্লাহ হিদায়ার মধ্যে উল্লেখ করছেন ইদরাউল হুদুদ বিশুবহাত আলা আন্নাহু হাদিসুন মারফুন, কি কইছেন উনি? মারফু। ওয়া খাররাজাহু যাইলাই ফি নাসবির রায়া মাওকুফা মিন কালামি সাইয়্যিদিনা ওমর আলা ইনকিতাইন ফি, আর এই হাদিসটা নাসবুর রায়াতে আসছে, উনি তাকরিজ করছেন এটা উমরের বক্তব্য। এই আবার এই সনদের মধ্যে ইনকিতা আছে, এবং মুআজ ইবনে জাবাল, ইবনে মাসউদ, ইবনে আমির তাদের বক্তব্য হিসেবে মাকতুব হিসেবে উল্লেখ করছেন, আর তাদের সকলের সনদের মধ্যে ইবনে আবি ফারওয়া আছেন, যিনি মাতরুক রাবি। ইবনে আবি ফারওয়া কি রাবি? মাতরুক রাবি। আচ্ছা, আর জুহরির বক্তব্য হিসেবে উল্লেখ করছেন, আর তাবিঈর বক্তব্য তো কি হইতে পারে না, হুজ্জত হইতে পারে না। এবার এখন এটা কি হবে? তো প্রথমে আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ উনি এটার তাইদ কি করছেন, অনেকগুলা পেশ করছেন। তো তাইদটা পরে আসতেছি। ফাকাদ রাওয়া হাযাল হাদিস ইদরাউল হুদুদ বিশুবহাত আল ইমাম আবু হানিফা ফি মুসনাদিহি, অথচ এই হাদিসটা ইমাম আযম আবু হানিফা তার মুসনাদের মধ্যে কি করছেন, বর্ণনা করছেন। ওয়াল হাদিসুর রাবি জিমনা কিতাবুল হুদুদ, মুসনাদে আবু হানিফা উল্টাও, কিতাবুল হুদুদের 4 নম্বর হাদিস উল্টাও, ওইখানে আছে সনদ এরকম আন মিকসাম আন ইবনে আব্বাস قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদরাউল হুদুদ বিশুবহাত। তাহলে ইমাম আযম আবু হানিফা আন মিকসাম আন ইবনে আব্বাস আন রাসূলুল্লাহ, 3 সনদে কোথায় গেছেন? রাসূল পর্যন্ত গেছেন। ওয়া মিকসাম সিকাতুন ওয়াসাকাউ আহমদ ইবনে সালিহ আল মিসরি ইমামু জামানি ফি মুসলিম। তো মিকসাম উনি হলেন কি রাবি? সাকারাবি। আর ইমাম আযম আবু হানিফা তো কি রাবি? সাকারাবি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তো আব্দুল্লাহ ইবনে আব্বাসী। তাহলে হাদিসটা কোন পর্যায়ে যাবে? হ্যাঁ, তাহলে এই হাদিস কি হয়ে যাবে? মারফুআন, একবারে সহিহ হয়ে যাবে। অমিন হুনা, এই উদাহরণ থেকে আমরা বুঝি নুদরিকু আন্নালিল আইম্মাতি আসারিদাহুমুল খাসসা বিহিম, আইম্মায়ে কেরামের ফিকহি মাযহাবের যারা লিডার ছিলেন, হ্যাঁ, তাদের নিজস্ব কি রয়েছে, সনদ রয়েছে। অনুদ্রিকু জরুরত তাকরিজা হাদিসি ফিকহি মিন কুতুবিহিম আনফুসিহিম ইন তায়াসসারা যালিকা, তাই সম্ভব হলে আমরা তাদের হাদিসগুলো ওই তাদের মুতাকাদ্দিমিনদের কিতাব থেকে আনার চেষ্টা করব। ওয়া ইল্লাম ইয়াতায়াসসার খারাজনাহা মিন কুতুবিল মুহাদ্দিসিল আখিরিন, যদি আমাদের ওই কিতাবগুলা হাত দেওয়া সম্ভব না হয়, তাহলে পরবর্তীদের এখান থেকে আমরা তাখরিজ করি, সমস্যা নাই। তবে আলা শরীয়তি আল্লাহ তাআলা তাখরিজুম হাদা হাকামান আলা রিকাবিহিম, পরবর্তীদের কিতাব থেকে তাখরিজ করে এটা তাদের উপর হুকুম লাগাই দিও না, এটা জয়ীফ হয়ে যাচ্ছে। ওয়ানুয়ানান আলা যুবি মাযহাবিহিম, বুঝে আসছে? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আল্লামা কাসিম ইবনে কুতুবগা রাহিমাহুল্লাহ বারবার দেখাইছে মুনিয়াতুল আলবাঈর মধ্যে, কারণ ফাইন্না আকসারা ইস্তিদরাকাত আলা নাসবির রায়া জাআ বিহা মিন মাসাদির আসলিয়া লিল ফিকহিল হানাফি। তো এখানে যে হাদিসগুলা জয়ীফ বলছেন, কিন্তু মুনিয়াতুল আলবাঈতে এই হাদিসগুলা দেখাইছেন উত্তিকা ওই মুতাকাদ্দিমিনদের কিতাব থেকে উনি এটা দেখাইছেন। আচ্ছা, এজন্য দেখেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন রফুল আলামের মধ্যে, ইন্নাল আইম্মা আল্লাযীনা কানু ক্বাবলা জামি হাদিহি দাবাবিন কানা আলামা বিসুন্নাহ মিনাল মুতাআখিরিন বিকাসিরিন, পরবর্তীরা যে মুদাব্বান করছে অনেক কিতাব, এটার আগে যে সমস্ত মুতাকাদ্দিমিন ইমাম ছিলেন তারা কিন্তু সুন্নাহ সম্পর্কে অধিক বেশি জানতেন। লিআন্না কাসীরা মিম্মা বালাগাহুম ওয়া সাহহা ইনদাহুম, কারণ তাদের নিকট যেগুলো সহিহ সনদে যেভাবে অনেকগুলা পৌঁছেছে, 2 সনদ 3 সনদে, قد لا يبلغنا الا عن مجهول او باسناد منقطع او لا يبلغنا بالكليه, এগুলো অনেক সময় দেখা যায় আমাদের কাছে মজহুল সনদে পৌঁছে, অথবা একবারে আমরা কি করি না, আমাদের কাছে পৌঁছেই নেই, অথচ তাদের কাছে কি ছিল, এই ইলমগুলো ছিল। তাহলে এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর জবাব যেটা দিছিলাম, দেখো আল মুলাহাজাতু সালিসা قد يكون دليل الائمه الفقهاء حديثا ضعيف السند حقا, হ্যাঁ, অনেক সময় সনদটা কি আছে, জয়ীফ, এটাই ঠিক আছে। সাওয়াউন আকানা মিন তরিক ইমাম মিন তরিকিল মুহাদ্দিসিন, চাই এটা মুতাকাদ্দিমিন ইমামের সনদে হোক অথবা মুতাআখিরিন ইমামের সনদে হোক, ওয়ালাকিন ইয়াকুনু লাহু মিনাল মুআয়্যিদাত মা লা ইহসা কাসরাতান মিনাল কিতাবি আবি সুন্নাতি ওয়া মিনহুমা মান, কিন্তু এইগুলার কিতাকে কিতাবুল্লাহ এবং অন্যান্য মানে সুন্নাহর কিতাকে প্রচুর পরিমাণ মুআয়্যিদাত এখানে থাকে। যেমন ইস্তাদিল্লুল ফুকাহা রাহিমাহুল্লাহু তাআলা আলা আন্না তালাক হাক্কুর রাজুল বিহাদিস ইবনে আব্বাস মারফুআন, ফুকাহায়ে কেরাম দলিল দেয় তালাক দেওয়ার অধিকার কার, পুরুষের। দলিল কি, ইবনে আব্বাসের মারফু হাদিস ইন্নামা তালাক লিমান আখাযা বিসা, এই হাদিসের হুকুম কি, ওয়া হুয়া হাদিসুন রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটা আসছে ইবনে মাজাহ ইবনে তরিক ইবনে বুকার আন ইবনে লাহিয়া, এর থেকে আব্দুল্লাহ ইবনে লাহিয়া, ওয়া হুয়া যায়ীফুন লি ইখতিলাতিহি, উনি ইখতিলাতের কারণে যায়ীফ হয়ে গেছে। ওয়া রাওয়াহু গায়রু ইবনে মাজাহ,
ইবনে মাজাহ ছাড়াও অন্যরা এই হাদিস আনছেন। তবে ওয়ালা ইয়াখলু মিন মুতাকাল্লামিন ফিহি, কোন সনদেই কালাম থেকে কি নয়, সমালোচনা থেকে খালি নয়। ওয়াগায়াতু মা ফিহি কাউলু শাওকানি ফি নাইলিল আওতার, আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতারের সর্বশেষ যে বক্তব্যটা দিয়েছেন, একাধিক তুরুকার কারণে তুরুকুহু ইউকাব্বি বাযুহা বাযান, এর কত সনদকে কি দেয়, শক্তিশালী করে। ফালিহাদা হাসানাহু মান হাসানাহু, যেন অনেকে এটাকে হাসান বলছে। কিন্তু এরপরে উনি এখানে খুব সুন্দরভাবে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওয়া হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন কানা ফি ইসনাদিহি মা ফিহি ফাল কুরআন ইয়াদুদুহু, কুরআনের কি রয়েছে, মুআয়্যিদাত রয়েছে, ওয়া আলাইহি আমালুন নাস, মানুষ যুগ যুগ ধরে এটার উপর আমল করে আসতেছে। ফালা ইয়ানবাগি ইনতিকাদুল ইস্তিদলাল বিহি, সুতরাং এই দলিলকে নকদ করা ঠিক হবে না, কারণ লিমা লাহু মিনাল মুআয়্যিদাত ওয়া মিনাশ শাওয়াহিদুল কুরআনিয়া, এর অনেক মুআয়্যিদাত রয়েছে এবং শাওয়াহিদ কুরআনি রয়েছে। আল্লাতী ফিহা ইস্তাদুত তালাক ইলা রাজুল, যেখানে বারবার বোঝানো হয়েছে তালাক দেওয়ার অধিকার পুরুষের, লা ইলাল মারআমু ইলা নয়। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, ওয়া ক্বালা আইযান ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাবারাকনা আজালাহুন্না ফালা তা'দুরুহুন্না ইলা ওয়া গায়রা ওয়া গায়রা ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই সমস্ত আয়াত। আরেকটা উদাহরণ, যেমন ফুকাহায়ে কেরাম বলছেন যে ইস্তেনজার সময় মাথা ঢেকে যাওয়া কি, মাথা ঢেকে রাখা সুন্নত। হাদিস কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মিরফাক লাবিসা ইযাআহু ওয়া গাত্তা রাসাহু, এটা ইবনে সাদ রাহিমাহুল্লাহ আনসান, আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তার দিকে নিসবত করছেন। এই সনদটা হাবিব ইবনে সালেহ থেকে মুরসালান বর্ণিত। আল্লামা মুনাবি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইমাম যাহাবি বলছেন যে আবু বকর, এই সনদের মধ্যে আবু বকর ইবনে আব্দুল্লাহ একজন রাবি রয়েছেন, উনি যায়িফ রাবি। আছে কোথায় এই হাদিসটা, আর সুনানুল কুবরা লিল বাইহাকিতে আছে, তাহলে এই হাদিস যায়িফ। কিন্তু বলতেছে যে এটার কারণে মাসালা কি হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে না, কারণ বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজিতে আছে বাবু কাতলে আবি রাফি ইবনে আবিল হুকাই ওয়া ফি কাউল আব্দুল্লাহ ইবনে আতিক, আব্দুল্লাহ ইবনে আতিক যখন আবু রাফিকে হত্যা করতে গেছিলেন, তখন ওই যে উনি ওইখানে ইস্তেনজা করার জন্য বসছিলেন, ওইখানে কি আছে, ফা আকবালা হাত্তা দানা মিনাল বাব সুম্মা তাকান্না বিসাউবিহি কাআন্নাহু ইয়াকজি হাজাতান, এরপরে তিনি মাথা ডাইকে বসতেন, কেমন যেন উনি কি করতেছেন, প্রয়োজন সারতেছেন। তাহলে এটার দ্বারা বোঝা আরবে ওই সময় তাদের সনিটা এরকম ছিল, তাদের মধ্যে এটা রূপ ছিল যে ইস্তেনজা করতে হলে কি করতে হয়, মাথা ডাইকা বসতে হয়। তো এইভাবে কি থাকে, অনেক সময় যায়িফ থাকলেও এটার ব্যাপারে মুআয়্যিদাত থাকে, মাসআলা কি হয়ে যাবে না, মাযহাব দুর্বল হয়ে যাবে না, মাযহাব দুর্বল হবে না, একদম না। এরপরে যে জবাবটা দেওয়া হয়েছিল, তো সেটা হলো আল মুলাহাদাতুর রাবিয়া আন্নাল হাদিস ক্বাদ ইয়াকুনু যায়িফান মিন তরিকিল মুজতাহিদ ওয়া মিন তরিকিল মুহাদ্দিসিন, অনেক সময় সবার তুরুকে, মুতাকাদ্দিমিনদের তুরুকে, মুতাআখিরিনদের তুরুকে যায়িফ। ওয়ালাইসা লাহু শাওয়াহিদ তাজআলহু সহিহান সাবিতান, আবার কি নাই, শাওয়াহিদও নাই। লাকিন ইয়াকুনু ইস্তিদলালুল ইমাম বিআলা ওয়াফকি মাযহাব মিনাল ইহতিজাজ বিল হাদিস যায়িফ, কিন্তু উনি তারপরেও তখন তার মাযহাবের পক্ষে যায়িফ হাদিস দ্বারা দলিল দিচ্ছেন। এর কারণ হলো ইদা লাম ইউজাদ ফিল বাবি গায়রুহু, কারণ এইভাবে কি করে নাই, এই হাদিস ছাড়া অন্য কোনো হাদিস নাই। ওয়ালাম ইস্তাদদাল যায়িফ, আবার হাদিসটা কিনা যায়িফ জিদ্দানও না। ওয়া যায়িফুল হাদিস খায়রুম মিনার রাই ওয়াল কিয়াস, আর তখন যায়িফ হাদিস নামাটা এটা রায় এবং কিয়াস থেকে কি উত্তম। বুঝে আসছে? এবার আরেকটা কথা হলো যে অনেক হাদিস আছে যেগুলো যায়িফ কিন্তু মুতালাক্কা বিল কবুল, যায়িফ মুতালাক্কা বিল কবুল। তো যায়িফ এটা যদি আবার কি হয়, মুতালাক্কা বিল কবুল হয়, তাহলে এটার মান কেমন? তো তুমি তো যায়িফ দিকে লাভ দিতেছো যে মাযহাবের ভিত্তি কিসের উপর, যায়িফের উপর, এটা ঠিক না। তো আল-আজওয়াতুল ফাজিলা 229 নম্বর পৃষ্ঠা, এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ আল মাকবুল মানে কোন হাদিসটা মাকবুল হবে, এর মধ্যে একটা হলো মা তালাক্কাহুল উলামা বিল কবুল ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন, যদি সনদ সহিহ না কিন্তু তালাক্কি বিল কবুল যদি হয়, তাহলে এটা কি হবে, হাদিস মাকবুল হবে, এই হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে। এরপরে সুয়ুতী রাহিমাহুল্লাহ আরো বলেন, ওয়াকাদ সাররাহা গায়রু ওয়াইদিন বিআন্না মিন দলিল সিহাতিল হাদিস কওলু আহলিল ইলমি বিহি ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন ইউতামাদু আলা মিসলিহি, যে অনেক মুহাদ্দিসিনে কেরাম এই কথাটা বলেছেন যে হাদিস সহিহ হওয়ার একটা দলিল হলো যে আহলে ইলম এই অনুযায়ী কি করেন, আমল করেন, যদিও কি না থাকে, মানে মুতালাক্কা বিল কবুল, বারবার এটার উপর কি হয়ে আসছে, আমল হয়ে আসছে, যদিও মুতামাদ আলাই সনদ না থাকে। এরপর সুয়ুতী রাহিমাহুল্লাহ আরো বলেন, ক্বালা বাযুহুম ইহকামুল হাদিস বিসসিহাতি ইযা তালাক্কাহু আন-নাসু বিল কবুল, হাদিসকে সিহাতের হুকুম দেওয়া হবে যদি এটা মুতালাক্কা বিল কবুল হয়, ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন। এরপরে আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল ইস্তিসকার মধ্যে উনি উল্লেখ করছেন, লাম্মা হাকা আন তিরমিজি আন্নাল বুখারী সাহা হাদিস আল বাহর ওয়া তুহুরু মাউহু, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করছেন ইমাম বুখারী থেকে যে উনি
এই হাদিসকে সহি বলছেন হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতু, এটা তিরমিজিতে আছে। ওয়া আহলুল হাদিস লা ইসহিউনা মিসলা ইসনাদিন, আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সনদের দৃষ্টিকোণ থেকে কি কয় না, সহি কয় না। লাকিন্নাল হাদিস ইনদি সহিহুন, কিন্তু আল্লামা ইবনে আব্দুল বলেন এই হাদিস কি আমার নিকট সহি। লিআন্নাল উলামা আতালাক্কাহু বিল কবুল, কারণ উলামায়ে কেরাম এটা তালাক্কি বিল কবুল করেছেন। এরপরে তামহিদের মধ্যে আরো বলেন রওয়া জাবের আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দিনার 24 কিরাতান ক্বালা ওয়া ফি কওলি জামাআতিল উলামা ওয়া ইজমা'in নাস আলা মা'নাহু গিনান আলিল ইসরাদি ফিহি। এই হাদিস অনুযায়ী উলামায়ে কেরামের আমল রয়েছে, মানুষের ইজমা মানে উলামায়ে কেরামের ইজমা রয়েছে, সুতরাং এখানে সনদ কিছুটা ত্রুটি হলো এতে কোনো সমস্যা নাই। আবু ইসহাক আল ইসফারাইনি রাহিমাহুল্লাহ উনি বলেন তুরাফু সিহাতুল হাদিস ইদা ইশতাহারা ইলা ইমাতিল হাদিস বিগাইরি নাকিরিন মিনহু। এরপরে وقال أبو الحسن الخزار المالكي উনি বলেন قد يعلم الفقيه صحة الحديث, ফকি অনেক সময় হাদিসের সিহত জানতে পারেন বিমুওয়াফাকাতি আয়াতি মিন কিতাবিল্লাহ, যদি এটার পক্ষে কি থাকে, কিতাবুল্লাহর মুওয়াফাকাত থাকে, আও বাদি উসুলিশ শরিয়া ফায়াহমিলুহু যালিকা আলা কুবুলিহি ওয়াল আমালি বিহি। এরপরে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ আল ইফসা আলা নুকাত ইবনে সালাহর মধ্যে বলেন ওয়া মিন জুমলাতি সিফাতিল কুবুল আন ইয়াত্তাফিকাল উলামা আলাল আমাল বিমাদলুলি হাদিস। হাদিস কবুল হওয়ার আরেকটা সিফাত হলো যে যদি উলামায়ে কেরাম এটা তালাক্কি বিল কবুল করেন, ফা ইন্নাহু ইকবালু হাত্তা ইয়াজিবাল আমাল বিহি, এটার উপর আমল করা একেবারেই ওয়াজিব। বুঝে আসছে? এরপরে সর্বশেষ মানে এখানে আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহর বক্তব্য আছে ওয়া মিম্মা ইসহিউল হাদিস আইযান আমালুল উলামা আলা ওয়াফকিহি, যে হাদিসটা সহি হবে যদি এই অনুযায়ী কি থাকে, উলামায়ে কেরামের আমল থাকে, উম্মতের আমল থাকে। আর আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ এত সুন্দর বলছেন ওয়া কাযা ইযা তালাক্কাতিল উম্মাতু আয-যায়ীফা বিল কবুল, যদি উম্মত কোন একটা যায়ীফকে মুতালাক্কা বিল কবুল করে থাকে ইউমালু বিহি আলা সহিহ, তার উপর অবশ্যই আমল করা যাবে, হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির ফি আন্নাহু ইনসাখুল মাকতুবিহি, এটাকে মুতাওয়াতির পর্যায়ে রাখা হবে এই যায়ীফকে, কিসের পর্যায়ে, এবং এটার দ্বারা কিতাবুল্লাহকে পর্যন্ত কি করা যাবে, মানসুখ করা যাবে। যেমন উদাহরণ কি, উদাহরণ ধরো যেমন হাদিসের মধ্যে আসছে লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিস যারা অলরেডি তুমি বললে ওয়ারাসাত পাবে তাদের জন্য ওসিয়ত কি হবে না, কার্যকর হবে না। আর কোরআনে কারিমে কি আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়্যা লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ। মৃত্যুর সময় যদি মাল থাকে, খায়র মানে মাল যদি থাকে, তাহলে এটা কি করতে হবে, নিকটাত্মীয় পিতামাতা তাদের জন্য ওসিয়ত করে যেতে হবে, কুতিবা ফরজ করা হয়েছে। আর লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন এটা যায়ীফ হাদিস, কি কইছে যে না ওসিয়ত করা যাবে না। এটার উপরে উম্মতের কি আছে, আমল আছে। কিতাবুল্লাহ হাদিস দ্বারা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, যায়ীফ হাদিস দ্বারা কিতাবুল্লাহ মানসুখ হয়েছে। কেন? মুতালাক্কা বিল কবুল। তো হানাফি মাযহাবের অনেক হাদিস যদিও দেখতেছো যায়ীফ, কিন্তু যদি কি হয় তালাক্কি বিল কবুল হয়, তাহলে এটা তো তোমার কোন পর্যায়ের, মুতাওয়াতির পর্যায়ে, তাহলে তুমি আপত্তি করো কেন? তুই কথা বুঝেন নাই? এই গেল এই কয়েকটা বিষয়। এবার আমাদের যে আলোচনা সেটা হলো যে কিতাবে যায়ীফ থাকলেই সেই কিতাব কি হয় জানা, বাতিল হয়ে যায় না। কিতাবে যদি যায়ীফই থাকে তাহলে সেই কিতাব কি হয়ে যায় না, বাতিল হয়ে যায়। অনেকে মনে করে এটার মধ্যে অনেক যায়ীফ হাদিস আছে, তাহলে কিতাবটাকে বাতিল করে দিই, হেদায়াকে ছুঁড়ে ফেলে দিই। না, এটা একেবারেই তোমার একটা ভুল ধারণা। অনেক কিতাব আছে আমাদের যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কি রয়েছে, যায়ীফ রয়েছে। এগুলো মুতাকাদ্দিমিনদের কিতাব থেকে দেখাচ্ছি একবারে। যেমন এই কিতাবের 82 নম্বর পৃষ্ঠা এখানে আছে, মুফতি মাসুম সাহেব হুজুর খুব সুন্দর বলছেন। আপনারাই বলুন, ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক, ইমাম আহমদ ইবনে হাম্বলগণের কিতাব, তো এগুলোর মধ্যে কি যায়ীফ হাদিস নাই? তাহলে যায়ীফ হাদিস থাকতে কি বাতিল হয়ে যাবে? যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদে বাজ্জার, মুসনাদে শাফি, মুসনাদে আবু আওয়ানা, মুসনাদে আবু ইয়ালা মাসিদি, মুসনাদে হুমাইদি, মুসনাদে আবু দাউদ আত-তায়ালিসি, মুস্তাদরাক হাকিম, আল মুজামুল কবির লিত-তাবরানি, আল মুজামুল আওসাত, আল মুজামুস সগীর, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আবি আওয়ানা, সহিহ ইবনে সাকান, সুনানে দারাকুতনি, সুনানে বাইহাকি, সুনানে সাঈদ ইবনে মানসুর, হিলিয়াতুল আউলিয়া, এটার মতো আরো অনেক, জামিউল মাসানিদ ওয়াস সুনান, মাজমাউজ যাওয়ায়েদ, শরহুস সুন্নাহ, মিশকাতুল মাসাবি, জুজাজাতুল মাসাবি, কানজুল মাল, জামুল জাওয়ামে, মুসনাদে রাজিন, হিসনে হাসিন, আল আদাবুল মুফরাদ, আত-তারগিব আত-তারহিব, শুআবুল ঈমান, দালাইলুন নবুওয়া, জামিউস সগীর, রিয়াজুস সালিহিন, আল কামিল ইবনে আদি, নওয়াদিরুল উসুল ফি হাদিস রাসূল, হাকিম তিরমিজি, আত-তারিখুল কবির লিল বুখারী, আত-তারিখুস সগীর লিল বুখারী, তারিখ ইবনে আসাকির, তারিখ বাগদাদ, তারিখ দিমাশক, তারিখুল ইসলাম লিল যাহাবি। এরপরে তাফসীরের কিতাবের দিকে যদি আসেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জারীর, তাফসীরে কাশাফ, তাফসীরে কবির, তাফসীরে ফাতুল কাদির, তাফসীরে আবি সাউদ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে বাহরে মুহিত, তাফসীরে মাজহারি, তাফসীরে মাআলিমুস সুনান, তাফসীর আল জামি' লি আহকামিল কুরআন, তাফসীরে শাওকানি, তাফসীরে বাহরে কামিল, তাফসীরে আনওয়ারুত তানজিল মানে বাইজাবি সহ
এরপরে যারা অভিযোগ করে আহলে হাদিসরা, তাদের কিতাব নওয়াব সিদ্দিক হাসান খানের আউনুল বারি, হ্যাঁ, তার আসিরাজুল ওয়াহাদ, তার তাফসিরে তরজুমানুল কোরআন, শেখ আলবানির যে সমস্ত কিতাব রয়েছে, আল্লামা শাওকানি নাইরুল আওতার আছে এখানে, এরপরে মাওলানা শামসুল হক আজমের আউনুল মাহবুদ আছে, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি, ওবায়দুল্লাহ মুবারকপুরি মিরআতুল মাফাতি সহ এই যে সমস্ত কিতাব দেখতেছেন, এগুলো আমাদের কি জয়ীফ হাদিস নাই, মওযু হাদিস নাই? আছে তো। তাহলে এই কারণে কি সব বাতিল করে দিবেন যে এই কিতাবের মধ্যে জয়ীফ হাদিস পাওয়া যায়, মওযু, তাহলে বাতিল করে দিই, এটা বলবেন নাকি আপনি? এটা তো আপনি হুমাক্কাদের কাতারে চলে যাবেন। সুতরাং কিছু জয়ীফ, জাল, দুর্বল এইগুলো কিছু থাকলে এই কিতাব কি হয়ে যাবেন? বাতিল হয়ে যাবেন। বরং খুদমা সফা ওদা আমার কাদির। কথা ক্লিয়ার? এবার আমাদের আলোচনা সেটা হলো হেদায়েত তাখরিজের জন্য। আগে তো বলছি যে কি কিতাব দেখা যাবে, নসবুর রায়া এবং কি আদ্দে রায়া, দুইটা কিতাবের নাম বললাম। তাহলে নসবুর রায়া খোলাসা তো কি হলো? আদ্দে রায়া, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে হুজুর, নসবুর রায়া এর মধ্যে অনেক হাদিসের ব্যাপারে আমরা দেখতে পাই গরিবুন, কি গরিবুন, এই কথাটা ভালোভাবে বুঝো। হেদায়ের একটা হাদিস নসবুর রায়াতে গেছে, উনি তাখরিজ করছেন, উনি কি বলছেন? গরিবুন। এই গরিবুনের অর্থটা কি? এই গরিবুনের সময় জানালেন তালেবের নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে, হ্যাঁ বুঝবো পরে আরেকবার। গরিবুনের অর্থ কি? গরিবুনের অর্থ হলো, একটা তো আমরা ইয়াতে পড়ছি যে কি শরণুবাতে পড়ছি, গরিবুন মানে কি? এক সনদে বর্ণিত। এখানে কি এটা উদ্দেশ্য? না, এখানে কিন্তু এই গরিব দ্বারা কিনা এটা উদ্দেশ্য না। এক সনদে বর্ণিত হলো হাদিস অনেক সময় কি হয়ে যায়? সহিহ হয়। যেমন বুখারীর প্রথম যে হাদিস আছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, এটা এক সনদে বর্ণিত, তাহলে এটা সহিহ না? সহিহ তো। তাহলে এখানে গরিবুন মূলত হলো, গরিবুনের অর্থ লাম আজিদহু। গরিবুনটা কি অর্থে? লাম আজিদহু, আমি এই হাদিসটা কি করি নাই? পাইনি। আচ্ছা, আর হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তো সুস্পষ্টই বলে দেন লাম আজিদু, আমি এই হাদিসটা কি করি নাই? পাই নাই, স্পষ্ট বলে দিতেছে। তো এই দুই কিতাব দেখার জন্য বলছেন, অথচ এই দুই কিতাবের মধ্যে আমরা হেদায়ের হাদিস তালাশ করতে গেলে দেখি যে অনেক হাদিসের ব্যাপারে বারবার তারা বলে দিচ্ছেন গরিবুন লাম আজিদহু। তাহলে এখান থেকে বোঝা যায় যে হেদায়ের অনেক হাদিস কি করা যায় না? পাওয়া যায় না। লা আসলা লাহু, এগুলোর কোনো কি নাই? ভিত্তি নাই। জামালউদ্দিন সাইলাই সনি এবং হাফিজ ইবনে হাজারের সনি দ্বারা তো এটা বোঝা যায় এগুলোর কি নাই? কোনো ধরনের ভিত্তি নাই। লা আসলা লাহু, তারা এত বড় বড় মুহাদ্দিস, তারা পান নাই, তার মানে এই হাদিসগুলো কি নাই? একটা জিনিস মনে রাখবা, আদামুল বিজদান লা ইস্তালজিমু আদামাল বুজুদ। আদামুল বিজদান লা ইস্তালজিমু আদামাল বুজুদ। তুমি পাও নাই এর মানে এটা না যে এটা অস্তিত্ব নাই। এই কথা বলা কিনা একদম ঠিক না। এখানে প্রথমে এই যে আবু রাফান সিরাজ সাহেবের কিতাব থেকে আমি দেখাচ্ছি আপনাকে। 107 নম্বর পৃষ্ঠা, এখান থেকে শুরু করতেছি, পরে আরবি কিতাবে যাইতেছি এই বিষয়টার জন্য। দেখেন, ইবনে হাজার রহমতুল্লাহ হেদায়েত অনেক হাদিসের ব্যাপারে বলেছেন তিনি আর সনদ পাননি। তো এই ব্যাপারে কথা হলো, তার না পাওয়া আর বাস্তবে না থাকা এক নয়। আর না পাওয়া আর বাস্তবে না থাকা কি নয়? এক নয়। এমনও তো হতে পারে যে তিনি পাননি কিন্তু বাস্তবে এর সনদ আছে। যে তারা যে এগুলো পান নাই, এগুলা কি আছে? বিভিন্ন ক্যাটাগরির আছে। এটা আসতেছে যে তারা যে সমস্ত হাদিস পান নাই, এটি কয় প্রকার? এটা 3 প্রকারে বিভক্ত আসতেছে। আর এমনটা বাস্তবেও হয়েছে। ইবনে হাজার রহমতুল্লাহ আগে জাইলাই রহমতুল্লাহ নাজপুর রায়ের কিতাবে হেদায়ার যে হাদিসের সনদ তিনি পাননি তার ব্যাপারে বলেছেন গরিবুন। পরবর্তীতে কাসিম ইবনে কুতলুবাগ রাহিমাহুল্লাহ এসে তাদের উভয়ের না পাওয়া কিছু হাদিসের সনদ খুঁজে পেয়েছেন। আপনারা পান নাই, কিন্তু কোথায় আছে? মুনিয়াতুল আলমাই ফিমা ফাতা মিন তাখরিজ আহাদিসিল হেদায়া লিজ জাইলাই, ওইখানে হাত দিয়ে, ওইখানে তারা যেগুলো না করছেন অনেকগুলো কি করছেন উনি সেখানে পাইছেন। আচ্ছা আচ্ছা, তো পেয়েছেন, সেগুলো সংকলন করে লিখেছেন মুনিয়াতুল আলমাই। সম্প্রতি এই হাদিসগুলো নিয়ে ব্রিটেনের ডক্টর ইউসুফ শাব্বির, উনি আল ইনায়া ফি তাহকিকিল আহাদিসিল গারিবা ফিল হেদায়া নামে আরেকটি কিতাব লিখেছেন, ওইখানে তুমি দেখতে পারো। জাইলাই রহিমাহুল্লাহ ও ইবনে হাজার রহমতুল্লাহ এই হাদিসগুলো সনদ না পাওয়ার কারণ হলো তারা মূলত প্রসিদ্ধ কিতাবে হাদিসগুলো অন্বেষণ করেছিলেন। তারা খুঁজছেন কোন জায়গায়? প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলোতে। ফিকহি হানাফির কিছু কিতাব এমন আছে যেখানে হাদিস সনদ সহ বর্ণিত হয়েছে। এই ধরনের কিতাবগুলোতে তারা হাদিসগুলো অন্বেষণ করেননি, অথচ হাদিসগুলো ওই কিতাবগুলোতে সনদ সহ বর্ণিত হয়েছে এবং হেদায়ের লেখক মারজিনানী রাহিমাহুল্লাহ ওই কিতাবগুলো থেকে সরাসরি অথবা কোনো মধ্যস্থতায় তার কিতাবে হাদিসগুলো উল্লেখ করেছেন। কিছু হাদিস এমনও আছে যা প্রসিদ্ধ কিতাবগুলোতেই সনদ সহ বর্ণিত হয়েছে, কিন্তু তারা পেতে ব্যর্থ হয়েছে, নজর থেকে ছুটে গেছে, পান নাই।
শেখ আওয়ামা মুসলিম শরীফের এক হাদিস নাকি খুঁজে পায় না অনেকদিন পর্যন্ত, আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা পরে আরেক সাগরিদ কইছে এটা আছে মুসলিম শরীফ, উনি না করছে এটা মুসলিম শরীফে নাই। কথা বুঝুনি, এমন হয়। এমন কিছু হাদিসও আছে যার সনদ কাসিম ইবনে কুতুবগার রাহিমাহুল্লাহ পান নাই, কিন্তু তা পরবর্তীতে পাওয়া গেছে, তা পরবর্তীতে অন্যরা দেখাইছে। কিছু হাদিস বাস্তবেই এমন আছে যার সনদ এখনো পাওয়া যায়নি। এই হাদিসগুলোর ব্যাপারে কথা হলো, কেন তারা পান নাই, বাস্তবে এখনো পাওয়া যায় না, এটা কেন? এমন হাদিস শুধু ফিকহে হানাফির হেদায়ের কিতাবেই আসে বিষয়টা এমন নয়, অন্যান্য মাযহাবী ফিকহি কিতাবেও এমন হাদিস পাওয়া যায়। তবে এর মানে এটা নয় যে এই ধরনের হাদিস কিতাবের লেখকগণ নিজ থেকে বানিয়ে উল্লেখ করছেন, এটা না। তাহলে কোথায় থেকে এই হাদিসগুলো আসলো? আমরাও পাই না, এখনও পাই না। এর উত্তর হলো লেখকগণ সরাসরি বা মধ্যস্থতায় এমন কোনো কিতাব থেকে নিয়েছেন যেখানে হাদিসগুলো সনদ সহ বর্ণিত হয়েছে, কিন্তু সেই কিতাবগুলো কালের আবর্তে হারিয়ে গেছে, পরবর্তীদের পর্যন্ত পৌঁছেনি। এক সময়ের প্রসিদ্ধ কিতাব কত কিতাব হারিয়ে গেছে। উলুম ও ফুনুনের ইতিহাস ও উৎস গ্রন্থের ব্যাপারে যাদের জানাশোনা আছে তাদের কাছে এই কথাটা খুবই স্বাভাবিক লাগবে। তাছাড়া ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই, ফজলুল্লাহ তুরি বিশতি রহমাতুল্লাহ আলাই সহ একাধিক আলেম বলেছেন তাতারিদের হামলা, স্পেন পতন সহ বিভিন্ন যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে অনেক কিতাব নষ্ট হয়ে গেছে। দেখছেন আব্দুল মালিক সাহেবের মাদখাল, তোমরা এই আলোচনা পাবে। আব্দুল্লাহ আল কাত্তানি রহমাতুল্লাহ আলাই তারিখুল মাকতাবাতুল ইসলামী ওমান আল্লাহ ফাফিয়া কিতাবে এই বিষয়ে অনেক তথ্যবহুল আলোচনা আছে। দেখেন তাতারিদের ফিতনাটা হয়েছে মূলত ইসলামী খেলাফতের যে রাজধানী ছিল বাগদাদ, আর আমাদের মাযহাবের ভিত্তি কোথায় ছিল? সেই বাগদাদেই ছিল। আবু হানিফার মতো ইরাক বাগদাদ ওইখানে ছিল না, তো ওইখানে হানাফি মাযহাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তাতারিরা হামলাটা যে করছে, কিতাবের উপর প্রচুর পরিমাণ হামলা করছে। ইতিহাসবিদ যারা রয়েছেন, ঐতিহাসিক যারা রয়েছেন, তারা বলছেন যে এত পরিমাণ সেই দজলা ফুরাতের নদীতে কিতাব পালাইছে যে এটার উপর দিয়ে গরুর গাড়ি ঠেলে লয়ে যাওয়া যেত, পুল হয়ে গেছিল। এত পরিমাণ কিতাব কি করছেন? নষ্ট করছেন। আবার আরেক ঐতিহাসিক বলছেন যে বাগদাদের যে নদীগুলা ছিল, সেই নদীগুলোর পানিগুলা কালো হয়ে গেছিল। এই কালি দিয়ে কি করা যেত, একবারে অনেক কিছু লেখা যেত। এই পর্যায়ের কিতাব কি হয়েছে? নষ্ট হয়েছে। তো তার মানে তো এটা কি না, মানে ওই সমস্ত কিতাবের মধ্যে ছিল এই সমস্ত হাদিস, কিন্তু তারা কি করেন নাই, পাই নাই। সাহাবা হেদায়ের সময় তো এগুলা ছিল, কারণ উনি তো তাতারি ফিতনার আগের সময় কি করছেন, মানে যখন শুরু হয়েছে এর আগে উনি করছেন। আর নজবুর রায়রা কি তারা তাতারি ফিতনার পরে আসা লেখছেন, হাফিজ ইবনে হাজার তাতারি ফিতনার পরে আয়া লেখছেন। তো এইসব কিতাব ওনারা পাবেন কোথেকে? এই কথা বুঝেন নাই। এবার দেখেন মাদখালে কি বলছেন। মাদখালের 108 নম্বর পৃষ্ঠা। وقد تقرر أن صاحب الهداية إنما ينقل عن كتب السلفي من محدث الفقهاء الحنفية। সাহাবা হেদায়া যে নকল করেন মুতাআখিরিন থেকে না, কই থেকে? ওই মুতাকাদ্দিমিনদের কিতাবের উপর দেখে ওইখান থেকে দেখে উনি কি করে নকল করেন। কামা ইয়াতাবাইয়ানু যালিকা মিন মুতালাআতি মুনিয়াতিল আলমাই ওয়া ফিল হিদায়া আহাদিস মিনাল মাবসুদ আই আল আসল লিল ইমাম মুহাম্মদ। হেদায়ার মধ্যে অনেক হাদিস আছে, কই থেকে? আল মাবসুদ থেকে আসছে, কিতাবুল আসার থেকে আসছে, আরো অন্যান্য কিতাব থেকে আসছে। ওয়ালাম তাকুন হাযিহিল কুতুব ফি মুতালাআতি যাইলাই ওয়া ইবনে হাজার। আর এই সমস্ত কিতাব একটা হলো অনেক কিতাব হারায় গেছে, আর একটা হলো এই সমস্ত কিতাব কি ছিল না, যাইলাই ইবনে হাজারের মুতালাতেই ছিল না। ইনদা তাখরিজ হাদিস লেদে, তারা যখন কি করছেন, এদের হাদিস তাখরিজ করছেন। ওয়া ইয়াহকুমানা বিআন্নাহু লাম ইয়াজিদাহু, তাই তারা বলছেন যে তারা পান নাই। মা আন্নাহু মুখাররাজাতুন ফি তিলকাল কুতুব, অথচ এগুলা কোথায় আছে? ওই সমস্ত কিতাবে আছে। এরপরে বলছেন ওয়ামালা ইউজাদুলাহু যিকরু মিম্মা ইউরিদুনাহু হুয়া মিন কাবিল বাযি তালিকাতিল ইমাম আল বুখারী ওয়া বাযিল হাদিস আল্লাতী ইউশিরু ইলাইহা আল ইমাম আত-তিরমিযী বিকওলি ওয়া ফিল বাব। তো এগুলো তো ওই রকম, যেমন বুখারীর অনেক তালিক হাফেজ ইবনে হাজার কি করে নাই, এখনো পায় নাই। তাকলিক ও তালিকের মধ্যে সব দেখাইতে পারে নাই। এবং ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ বলেন ওয়া ফিল বাবি আহাদিস উখারা অনেক হাদিসের কথা বলে না, এগুলো কি সব কি এখনো পাওয়া হয়েছে? পাই নাই। মিম্মা লা নাজিদুল ইয়াউমা মুস্তাদান ফি কুতুবিল হাদিসিল মুতাদাওয়ারা ইনদানা। তো এই যে এগুলো পাই নাই, এই না পাওয়ার কারণ কি? ওমা যালিকা ইল্লা লিজিয়াই কাসীর মিন কুতুবিল আকদামিনদের অনেক কিতাব নষ্ট হয়ে গেছে। ফাহাদাল্লাযী কুলতুহু ইন্নামা ইয়ানতাবিকু আলাল ফুকাহাইল আকদামিন। তো এই কথাটা ওই যে ফুকাহায়ে কেরামের বক্তব্যের উপর, মানে কিতাবগুলোর উপর প্রযোজ্য হবে। ফাহুম ইন্নামা ইয়ানকুরুনা আন কুতুবি আইম্মাতিহিম, কারণ মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম তারা মুতাকাদ্দিমিনদের থেকে নকল করেন। বুঝেন? আর মুতাকাদ্দিমিনদের কিতাব অনেক নষ্ট হয়ে গেছে, অথবা যাইলাই ইবনে হাজারের মুতালাই কি ছিল না, এগুলো ছিল না। ওয়ায়াত্তাজিউ যালিকা, তো এই জিনিসটা স্পষ্ট হয় কিভাবে যে যাইলাই ইবনে হাজারের মুতালাই যদি, মানে মুতালাই ছিল না, কিন্তু মুনিয়াতুল আলমাই ওর কি ছিল? মুতালাই ছিল, উনি পাইছেন। ওয়ায়াত্তাজিউ যালিকা বিমুতালাআতি মুনিয়াতুল আলমাই ওয়ালা আকুলু যালিকা লিল মুতাআখিরিন ওয়াসসালাম। বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসারুল হাদিসে দেখি 214 নম্বর পৃষ্ঠা, দিরাসাতুল হাদিসিয়া মুকাররানা, ওইখানেও কিন্তু আছে। 315 নম্বর পৃষ্ঠা তো আছে আসারুল হাদিস 214।
214 নম্বর পৃষ্ঠা। খুব মনে রাখবো এই কথাটা। ওই যে একটু আগে কইছিল না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছিলেন না যে হয়তো এই হাদিসগুলো আমাদের নিকট একদমই পৌঁছে নাই। ওয়াকাউলুহু আওলা ইবলুগুনা বিল কুল্লিয়া ইয়ালতাকি মা কাউল হাফিজ ইবনে হাজার। ইবনে হাজারের এক বক্তব্যের সাথে এটা মিলা যায়। ওয়াকাস সুইলান হাদিল হাদিস আল্লাতী ইউরিদু আইম্মাতুন আশ-শাফিয়্যা ওয়া আইম্মাতুল হানাফিয়্যা ফি কুতুবিল ফিকহি মুহতাজ্জিনা বিহা ওয়া লা তুরাফু ফি কুতুবিল হাদিস। হাফিজ ইবনে হাজারকে একবার প্রশ্ন করা হয়েছে, শাফিয়্যাদের কিতাবে, হানাফিয়াদের কিতাবে অনেক হাদিস পাওয়া যায় মুতাআখিরিনদের ফিকহি কিতাবে, কিন্তু এগুলা হাদিসের কিতাবে পাওয়া যায় না, তার অর্থ কি? ফাজাবা, উনি জবাব দিয়েছেন, বিআন্না কাসীরা মিন কুতুবিল হাদিস হাবিল আকসার মিনহা, হাদিসের অনেক কিতাব বা অধিকাংশ কিতাবে উদিমা ফি বিলাদি শারকি, সেই শারকের দেশে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফিল ফিতান, তাতারি ফিতনার সময়। ফালা আল্লাহ তিলকাল হাদিস মুখাররাজাতুন ফিহা, হইতে পারে এই হাদিসগুলো ওই সমস্ত হাদিসের কিতাবে আসছে, ওয়ালাম তাসিল ইলাইনা, এটা আমাদের নিকট কি করে না, এগুলা পৌঁছে নাই। এই কথা বুঝো নাই? তাহলে এখানে কিছু হাদিস না থাকলে, এটা না পাইলে এটা তুমি কি করে দিও না, লা আসলাহু, এই কথা বলে দেওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। বুঝে আসছে? তো মুফতি মাসুম সাহুজের কিতাবে এই কথাটা উনি বলছেন সুন্দর করে, বারবার 122 নম্বর পৃষ্ঠা উনি বলছেন। তোমরা কি ঘাবড়ায় যাইতেছো? হ্যাঁ, কথা বল। যেহেতু সেগুলো পূর্বেকার কিতাবগুলোতে বিদ্যমান থাকার সমূহ সম্ভাবনা রয়েছে, যেসব কিতাব আমাদের কাছে এসে পৌঁছায়নি, অন্যথায় সেখান থেকে তাখরিজ করা যেত। একথা হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করেছেন যে তাতারি ফিতনার ট্র্যাজেডির পর বহু কিতাব হাতছাড়া ও ধ্বংস হয়ে গিয়েছে, কেননা তাতারি ফিতনায় পুরো ইসলামী দুনিয়া তছনছ হয়েছিল। অনারবি দেশগুলো হতে বাগদাদের দারুল খেলাফত, ইসলামী শাসনের রাজধানী পর্যন্ত ইসলাম ও মুসলমানদের যেসব ইসলামিক জ্ঞান সংস্কৃতির কেন্দ্র ছিল, সব এক এক করে ধ্বংস হয়েছিল। ফলে পূর্বেকার ব্যক্তিদের জ্ঞান ভাণ্ডারের বিশাল পরিমাণ নষ্ট হয়ে গিয়েছিল। বহু সংখ্যক বই পুস্তক যেগুলো পূর্ব যুগে সহজ প্রাপ্য ও ব্যাপক সমারোহ ছিল, এই ফেতনায় তার সবগুলো অস্তিত্বহীন হয়ে পড়েছে। আর এই কারণেই পরবর্তী হাফেজে হাদিসগণ যারা হেদায়ের হাদিস তাখরিজ করার চেষ্টা করেছেন, তাদের বিভিন্ন রেওয়ায়াতের ক্ষেত্রে এটা স্পষ্টই বলতে হয়েছে যে এই রেওয়ায়াত আমরা বর্ণিত শব্দে পাইনি। যেহেতু তাখরিজকারীগণ পূর্বেকার হানাফিদের কিতাবাদিতে অনুসন্ধান করার স্তরে পরবর্তী মুহাদ্দিসগণের সেসব কিতাবাদিতে অনুসন্ধান করেছেন যেগুলো তাদের যুগের সহজ প্রাপ্য ছিল, ওই আগেরগুলা দেখতে পারেন নাই। যার ফলশ্রুতিতেই হেদায়া গ্রন্থকার সম্পর্কে হাদিস কম জানা এবং তার বর্ণিত হাদিসগুলোর ব্যাপারে জয়ীফ ও মওজুর সন্দেহ সংশ্রয় সৃষ্টি হয়। মূলত তাতারি ফিতনার সময় এটা আমরা কি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। বুঝে আসছে? এবার এই আলোচনাটার পুরা ফিনিশিং দিচ্ছি তালেবানে আলেম পথ ফাতিহ থেকে। এই পুরা আলোচনাটার কি দিচ্ছি? ফিনিশিং। এটা মনে রাখবা, এটা হলো এই আলোচনার ফিনিশিং, তালেবানে আলেম পথ ফাতিহ 338 এবং 471 এখান থেকে দিচ্ছি, খুব ভালোভাবে বুঝবা। এখানে পুরো আলোচনার খোলাসা চলে আসবে। 337 প্রথমে হুজুর শুরু করছেন, এখানে তুমি কি কি কিতাব পড়বা এগুলোর জন্য এটা উনি বলে দিচ্ছেন, এগুলা তালেবেল আমরা খুব মনে রাখবা। দেখেন, পরবর্তী ফকিগণের অন্যান্য কিতাবের মতো হেদায়ার হাদিস ও আসারের সাথে হাওয়ালা ও সনদ উল্লেখ করা হয়নি। এসব হাদিস ও আসারের তাকরিজ সম্পর্কিত কিতাবসমূহের মধ্যে সবচেয়ে জামে কিতাব হলো হাফেজ জামালউদ্দিন সাইলাহি রহমতুল্লাহ নসবুর রায়া লি হাদিস হেদায়া। আচ্ছা, তো এটা নাজবুর রায়ার একটি খুলাসা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ কিন্তু আদ-দিরায়া ফি মুনতাখাবি তাখরিজ আহাদিস হেদায়া নামে প্রসিদ্ধ, যা পাক ভারত উপমহাদেশের প্রকাশকরা আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহর হাসিয়ার সাথে ছেপেছে। এটা তো তোমরা দেখতে পাও। কিন্তু হেদায়া কিতাবের হাদিস ও আসারের তাখরিজ সেগুলোর আসল মান ও অবস্থান জানার জন্য এবং সংশ্লিষ্ট মাসালা দলিলযোগ্য অন্যান্য হাদিস ও আসার জানার জন্য এই কিতাবটি কোনো ক্রমেই যথেষ্ট নয়। হাফিজ ইবনে হাজারের কি দাঁড়ায়া, এটা কিনা কোনো ক্রমেই যথেষ্ট না। এর জন্য এই বিষয়ে আহাদিস ও আহকাম সংক্রান্ত অন্যান্য কিতাবের স্বর্ণাপন্ন হওয়া জরুরি। বহু হাদিস সম্পর্কে হাফেজ জাইলাই রহমতুল্লাহ আলাইহি এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ উভয়ই বলেছেন যে এই হাদিস আমরা পাইনি বা হাদিসটা আমরা এই শব্দে পাইনি। আর এই না পাওয়ার বিষয়টি হাফেজ জাইলাই রহমতুল্লাহ গরিব শব্দ দ্বারা আর হাফিজ ইবনে হাজার আসকালানী নাম আজিদহু শব্দ দ্বারা বুঝিয়েছেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সেসব হাদিসের অধিকাংশই সন্ধান দিয়েছেন হাফেজ কাসিম ইবনে কুতলুবুগা। অধিকাংশই পাইছেন কে? কাসিম ইবনে কুতলুবুগা। তিনি এ সম্পর্কে একটি সুন্দর কিতাবও সংকলন করেছেন, যার নাম দিয়েছেন মুনিয়াতুল আলবাহি ফি মাফাত মিন তাখরিজ হাদিস হেদায়া নিসারি। হাদিস শাস্ত্রে হেদায়া গ্রন্থকারের মাকাম ও মান কি ছিল? হাফেজ জাইলাই ও হাফিজ ইবনে হাজার আসকালানী হেদায়ার কতক হাদিস কেন পেলেন না, বা তিনি যে এই শব্দে উল্লেখ করতেন সে শব্দে কেন পেলেন না, এসব কারণ জানতে হলে নিম্নোক্ত কিতাবগুলো পড়তে হবে। হেদায়ার সাহেব হেদায়ার মাকাম
এবং জাইলাই ইবনে হাজার কেন পেলেন না, এটা জানতে হলে এই কিতাবগুলো পড়বা। আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান, এটা পড়তে হবে। ইবনে মাজাহ উল ইলমে হাদিস 196 থেকে 198। আর তাকিবাত আলা দিরাসাত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ নোমানী 408 থেকে 413 নম্বর পৃষ্ঠা। আসরুল হাদিস শরীফ ফি ইখতিলাফ রাহিমাতুল ফুকাহা 182 থেকে 192। আল ইমাম আবু হানিফা ওয়া আসহাবুল মুহাদ্দিসুন শাইখ জাফর আহমদ উসমানী। এরপর আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ 103 থেকে 105। এটা গেল এখানে। এরপরে 471 নম্বর পৃষ্ঠা এসে একবারে 100 বক্তব্য দিয়েছেন, খুবই পছন্দনীয় এক বক্তব্য, দেখো অনেক সুন্দর, লজ্জত। দেখেন মানে রফুল আযানের ব্যাপারে দেখেন এক তালিব ইলম প্রশ্ন করছে, আমি এই বছর জালালাইন জামাতে হেদায়েত কিতাব পড়ছি। আমার প্রশ্ন হয় যে হেদায়েত কিতাবে যে দলিল প্রমাণগুলো পেশ করা হয়েছে তা মুসান্নিফ রাহমাতুল্লাহ নিজের পক্ষ থেকে পেশ করেছেন নাকি পূর্ববর্তীদের নিকট থেকে পেশ করেছেন? আর হেদায়েত কিতাব কিভাবে পড়লে বেশি উপকৃত হওয়া যাবে জানালে কৃতজ্ঞ হবে। না, এটা না। পরের প্রশ্নটা, আমি জামাতে জালালাইনের ছাত্র। হেদায়েত কিতাব অধ্যয়নকালে তার হাসিয়া বিশেষভাবে তাখরিজ আহাদিসের দিকে নজর দিলে হানাফি মাযহাবের অনেক মাসালাই দুর্বল মনে হয়। অনেক মাসালাই কি মনে হয়? দুর্বল মনে হয়। যেমন রাফে আদাইন, কেরাত খালফাল ইমাম, মহিলার ইমামত ও জামাত সম্পর্কিত মাসালার হাদিসগুলি কোনোটি জয়ীফ, কোনোটি মাঝহুল, আবার কোনোটি মাতরুক। এই হাদিসগুলোর ব্যাপারে প্রশ্ন সৃষ্টি হয়। পক্ষান্তরে শাফি মাযহাবের দলিলগুলো খুব মজবুত মনে হয়। ফলে হানাফি মাযহাব সম্পর্কে আমার মনে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। মানে হানাফিয়াত কি করবো, সাইরে দিব। এখন হুজুরের নিকট আমার আর এই যে উপরোক্ত সমস্যা থেকে বাঁচার জন্য আমি কি করতে পারি, সুপরামর্শ দেওয়ার আবেদন রইল। মানে ছাত্র তো কি হয়ে যাইতেছে, গুমরা হয়ে যাইতেছে না। এখানে অনেক আলোচনা করছে, দেখো 3-4 পৃষ্ঠা, দ্রুত পড়তেছে। এখানে দুইটি বিষয় রয়েছে। এক, ওই মাসআলাগুলোর দালিলিক অবস্থা যা হেদায়েত গ্রন্থকার উল্লেখ করেছেন, দালিলিক অবস্থা। 2 নম্বর হলো হেদায়েত পেশকৃত দলিল সমূহের মান, দলিল সমূহের মান। যদি সাহেবে হেদায়েত গ্রন্থকারের পেশকৃত কোনো আকলি বা নকলি দলিলে কোনো ত্রুটি বা দুর্বলতা পরিলক্ষিত হয় তবে বিশেষ ওই দলিলটি দুর্বল সাব্যস্ত হতে পারে, কিন্তু মূল মাসআলার দালিলিক অবস্থান দুর্বল হতে পারে না। এটা তো এই হাদিস একটা আনছেন উনি, কিন্তু এটার ব্যাপার, এটার সপক্ষে কি রয়েছে, আরো অনেক হাদিস আছে। কেননা অন্যান্য কিতাবে এই মাসআলার আরো অনেক দলিল বিদ্যমান রয়েছে। কিন্তু আফসোসের বিষয় এই যে কোনো সাধারণ পাঠক যখন হেদায়ের কোনো দলিলে কোনো ধরনের ত্রুটি বা দুর্বলতার সন্ধান পায়, তখন সম্পূর্ণ বিষয়টি তাহকিক করা ছাড়াই খুব দ্রুত দুটি সিদ্ধান্তে উপনীত হয়। প্রথম সিদ্ধান্ত এই যে হেদায়েত গ্রন্থকার মুহাদ্দিস ছিলেন না, তিনি হাদিস জানতেন না, তাই এই ধরনের ভিত্তিহীন রিওয়ায়াত দলিল হিসেবে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় সিদ্ধান্ত এই যে হানাফি মাযহাব দলিলের দিক দিয়ে খুব দুর্বল, বরং একটু ভিত্তিহীন মাযহাব। এই মাযহাবের কাজই হলো সহিহ হাদিস ছেড়ে জয়ীফ হাদিস অবলম্বন করা। আউযুবিল্লাহ কন্না। উপরে দুই ধরনেরই ভুল। এবার আসেন ইলমে হাদিসে সাহেব আদায়ের মাকাম। এই বিষয়ে প্রচুর তত্ত্ব আলোচনা বিদ্যমান রয়েছে, কিন্তু যেহেতু আমাদের তালেব ইলম ভাইরা দর্শিয়াত সংশ্লিষ্ট বিষয়াদিও সাধারণত মোতালা করে না, তাই সাহেব আদায় সম্পর্কে তাদের মনে কিছু ভুল ধারণা সৃষ্টি হয়। তুমি পড়ালেখা করো না, তাহলে তোমার তো প্রশ্ন সৃষ্টি হবেই। উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইবনে মাজাহ ইলমে হাদিস মা তামাসসু ইলাইহিল হাজা, যেটা হচ্ছে আলিম ইবনে মাজাহ কিতাবুস সুনান, এবং আত-তালিকাত আলা দিরাসাত অত্যন্ত দালিলিক ও বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়টা। আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ এই বিষয়ে সংক্ষিপ্ত কিন্তু জোরদার আলোচনা আল ইমাম আবু হানিফা ওয়া আসহাবুল মুহাদ্দিসুন এবং এলা উসুনের ভূমিকার কি এটা এখানে করেছেন। এবং শাইখ মোহাম্মদ আওয়ামা দিরাসাতুল হাদিসিয়াতুল মুকারানা লিনাসবির রায়া ও ফাতিল কাদির ও মুনিয়াতুল আলমাই কিতাবে অত্যন্ত বিস্তারিত হৃদয়গ্রাহী আলোচনা করেছেন। তার পুরো কিতাবটাই পড়ার মতো, এই কিতাবটা কি পুরাটাই পড়ার মতো। এটা সবাই পড়বা। নজপুর রায়ের এর দারুল কিবলা জিদ্দা থেকে প্রকাশিত 6 খণ্ডের ওগেরা কইছে আমাদের এই অঞ্চলের প্রসিদ্ধ আলেম মাওলানা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহ, তার পিতা হযরত মাওলানা আবুল হাসান চাটগামী রাহমাতুল্লাহ এর কিতাব তানজিমুদ্দিরায়ের মুকদ্দিমায় মাওলানা নোমানী রাহমাতুল্লাহ এর আলোচনার সারাংশ কিছু সংযুক্ত সহ উল্লেখ করেছেন। এই বিষয়ে আকাবিরের কিছু কথা আমিও আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফে উল্লেখ করেছি। এই কিতাবের 2য় সংস্করণ প্রকাশিত হয়েছে। উপরোক্ত কিতাবগুলোর মধ্যে যে কিতাবটি আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করুন, এবং সেখানে ইলমে হাদিসে সাহাবাদের মাকাম বিষয়ক আলোচনা মনোযোগ সহ পড়ুন। ইনশাআল্লাহ আপনার সামনে তাহকিকের নতুন ধার উন্মোচিত হবে। আপনার সুবিধার জন্য মাওলানা নোমানী রাহমাতুল্লাহ এর কিছু কথা এখানে উল্লেখ করতেছি সাহাবাদের ব্যাপারে। আগে তো আমি নুসুস দিলাম, তাই না? এবার দেখো, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এর অনেক রচনা এখানে বিদ্যমান রয়েছে এবং বেশ কিছু রচনা মুদ্রিত আকারেও রয়েছে, মানে আমাদের ভারত উপমহাদেশে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ রচনাবলীর মধ্যে কিতাবুল খারাজ, কিতাবুল আসার, যেটা ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করছেন। এরপরে কিতাবুল ইখতিলাফ আবি হানিফা ও ইবনে আবি লাইলা আর রদ আলা সিয়ারিল আউজাই প্রকাশিত হয়েছে। মিশর থেকে কিতাবুল খারাজ একাধিকবার প্রকাশিত হয়েছে এবং অন্য 3 কিতাব হায়দ্রাবাদের মজলিসে ইয়াউল মাআরিফিন নোমানিয়া থেকে কি হয়েছে মাওলানা আবুল ওয়াফা আফগানি সাহেবের তাহকিক ও তালিক সহ প্রকাশ হয়েছে। এরপরে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ রচনার মধ্যে কিতাবুল হুজ্জা অনেক আগ থেকেই আছে,
এবং তার মুয়াত্তা মুহাম্মদ ও কিতাবুল আসরও অনেকবার মুদ্রিত হয়েছে। তো এগুলা কি বলছেন, কিছু মুতাকাদ্দিমিনদের কিতাব বলছেন। যদিও তাদের রচনা অনেক, কিন্তু তৃতীয় ও চতুর্থ শতাব্দীরও অনেক ইমামের রচনা এখন একেবারেই দুষ্প্রাপ্য। পরবর্তী ইমামদের যে রচনাগুলোতে সেগুলোর সারসংক্ষেপ উল্লেখিত হয়েছে তা আলহামদুলিল্লাহ এখনো বিদ্যমান রয়েছে। এখন কথা হলো মুতাকাদ্দিমিনদের এলেমের, একবারে খায়রুল কুরুনের এলেমের যে সার নির্যাস কি করছেন, মানে পরবর্তীদের কিতাবে আসছে, এই ধরনের প্রচুর কিতাব কিন্তু এখনো কি আছে, বিদ্যমান আছে। যেমন মানে আগের কিতাবগুলো যদি কালের আবর্তে হারায়ও যায়, কিন্তু ওই কিতাবগুলোর এলেমে কি করছেন, পরবর্তী ফুকায়ে কেরামের কিতাবে আসছেন। এরকম কয়েকটা কিতাব, এক নম্বর আল মাবসুদ শামসুল আইম্মা আসারুকসির কিতাব, এরপরে মালিকুল উলামা আল্লামা কাসারি রহমতুল্লাহ বাদাইউস সানায়া এবং মার্গিনানির কি কিতাব, এই যে সাহেবে হেদায়ের কথা বলছেন। এই তিনটি গ্রন্থ উল্লেখ করা যায়, কেননা এই তিন কিতাবে যে হাদিস ও আসার উল্লেখিত হয়েছে, এবার ভালো করে বুঝুন, এই সমস্ত কিতাবে যেসব হাদিস উল্লেখিত হয়েছে তার পূর্ববর্তী হানাফি ইমামদের রচনাবলী থেকে গৃহীত, একবারে হুবহু ওই কিতাবগুলো থেকে তারা আনছে। ওই ইমামগণের উপর আস্থাশীল হয়ে যারা তারা এই হাদিস ও আসারের সনদ উল্লেখ করেন নাই। ওইখানে আছে, এটা উল্লেখ করলে আর কি, ওইখানে তো আছে, কিন্তু এগুলো যে একসময় হারায় যাবে এটা কি করে নাই, তারা ভাবেন নাই। হাফিজ কাসিম ইবনে কুতলুব মুনিয়াতুল আলমাই ফিমা ফাতা মিন তাখরিজ হাদিস হেদায়াত লিসারের ভূমিকায় লেখেন, আমাদের পূর্ববর্তী ইমামগণ আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন, ফিকহি মাসাইল এবং সেগুলোর দলিল হিসাবে হাদিস শরীফ সনদ সহ লিখতেন। ইমাম আবু ইউসুফের কিতাবু সিয়ার এর উজ্জ্বল দৃষ্টান্ত। তদ্রুপ ইমাম তাহাবি, খাসাব, আবু বকর রাজি, কারখি প্রমুখের রীতিও তাই ছিল, মানে সনদ সহ হাদিস লিখতেন তাদের কিতাবগুলোতে। তবে মুখতাসারাত মানে তবে এইগুলোর মুখতাসার যারা লেখছেন ওইগুলোর মধ্যে সনদ সহকারে আসে নাই। আমাদের ফকিগণ পূর্ববর্তী ইমামগণের প্রতি এরূপ আস্থাশীল ছিলেন, যেমন ইমাম বগবী ও শাহ ওলিউল্লাহ সিয়াসিত্তার প্রতি আস্থাশীল ছিলেন। মানে ইমাম বগবী রহিমাহুল্লাহ ও শাহ ওলিউল্লাহ সিয়াসিত্তার প্রতি আস্থাশীল ছিলেন। মানে বগবী রহিমাহুল্লাহ শরহ সুন্নাহ লেখছেন, কি করেন নাই, সনদ আনেন নাই। শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে কি করছেন, ওই সিয়াসিত্তার উপর কি করছেন, আস্থাশীল করে লেখছেন, সনদ আনেন নাই। এরকম ভাবে আমাদের সাহেবে হেদায়া ওই মুতাকাদ্দিমিনদের যে কিতাব আছে এইগুলোর উপর আস্থাশীল হয়ে কি করেন নাই, সনদ উল্লেখ করেন নাই। আচ্ছা, যেভাবে ইমাম বগবী মাসাবি ও সুন্নাহ গ্রন্থ এবং শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহ বালিগা ওইসব কিতাবের হাদিস সনদ ও উদ্ধৃত ছাড়া উল্লেখ করেছেন, তদ্রুপ হানাফি ফকিগণও তাদের ইমামগণের বর্ণনাসমূহ নিজেদের রচনায় এভাবে স্থান দিয়েছিলেন। পরে যখন তাতারিদের আক্রমণে মুসলিম জাহান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং আজমি অঞ্চলসমূহ থেকে আরম্ভ করে দারুল খিলাফা বাগদাদ পর্যন্ত মুসলিম জাহানের সকল কেন্দ্র একে একে বরবাদ হলো, তখন পূর্ববর্তীদের রচনাবলীর এক বিরাট অংশ বিনষ্ট হয়ে যায়। অনেক গ্রন্থ যা এই ফিতনার আগে একদম সহজলভ্য ছিল, ফিতনার পরে তা একদম হারিয়ে গেল। এজন্যে পরবর্তী হাফিজ হাদিসগণের মধ্যে যারা হেদায়া বা এই ধরনের গ্রন্থগুলোর হাদিস তাখরিজের কাজ করেছেন তাদেরকে বিভিন্ন বর্ণনা সম্পর্কে বলতে হয়েছে, এই বর্ণনাটি হুবহু এই শব্দে আমরা পেলাম না, কেননা তারা এই হাদিসগুলো হানাফি ইমামগণের রচনায় তালাশ করার স্থলে পরবর্তী হাদিস বিশারদগণের ওই সব গ্রন্থে তালাশ করেছেন যা তাদের যুগে প্রসিদ্ধ ও সহজলভ্য ছিল। এখান থেকে হেদায়া গ্রন্থকার সম্পর্কে কারো এই ধারণা সৃষ্টি হয়েছে যে হাদিসের বিষয়ে তার জ্ঞানের পরিধি সংকীর্ণ ছিল, তদ্রুপ ওই হাদিসগুলো সম্পর্কে এই ধারণা করেছেন যে এগুলো বোধ হয় দুর্বল হাদিস। অথচ ইলমে হাদিসের সঙ্গে সাহাবে হেদায়ার সম্পর্ক কম ছিল না। তিনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন তাও জয়ীফ নয়। সাহেব আদায় নিজেও অনেক বড় মুহাদ্দিস ও হাফিজুল হাদিস ছিলেন, আর তিনি যে হাদিসগুলো উল্লেখ করেছেন তা পূর্ববর্তী ইমামগণের গ্রন্থাবলী থেকেই গ্রহণ করেছেন। আমরাও কিছু হাদিসের ক্ষেত্রে দেখেছি যে হাফিজ জাইলাই ও হাফিজ ইবনে হাজার আসকালানি প্রমুখ হেদায়ার তাখরিজ কারগণ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে হাদিসটা আমরা পাইনি, কিন্তু হাদিসগুলো কিতাবুল আসার ও মাবসুত ইমাম মুহাম্মদ ইত্যাদি গ্রন্থে, মাবসুতে ইমাম মুহাম্মদ এর মধ্যে কি রয়েছে, বিদ্যমান রয়েছে। শুধু মানে কিতাবুল আসর আর কি, শুধু হেদায়ের ক্ষেত্রে বিষয়টি এমন তা নয়। সহিহ বুখারীর অনেক তালিক সম্পর্কে হাফিজ ইবনে হাজার অনুরূপ মন্তব্য করেছেন, যার মূল কারণ হলো ইমামগণের গ্রন্থাদি দুর্লভ হয়ে যাওয়া। অন্যথায় ইমাম বুখারী সাহেবে হেদায়া প্রমুখ ব্যক্তিদের সম্পর্কে এই সন্দেহ করা বাতুলতা যে তারা কোনো ভিত্তিহীন বর্ণনা রেওয়ায়াত করবে। মূলত ওই সমস্ত কিতাব হারায় গেছে কালের আবর্তে। এরপরে শেষ হয় না, হাদিস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটা খুব সুন্দর। এ পর্যন্ত একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, এবার অন্য বিষয়টি একটি ঘটনা থেকে বুঝে নিন। ঐতিহাসিক মীর খুর্দ সিয়ারুল আউলিয়া কিতাব লিখেছেন, জি ওইখানে লিখেছেন যে মাওলানা ফখরুদ্দিন জারাদি রাহিমাহুল্লাহ 748 হিজরিতে ইন্তেকাল। উনি একবার হেদায়াত দরজ দিচ্ছিলেন। এমন সময় তার দুস্থ মাওলানা কামালউদ্দিন সামানির সাথে তার সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হলেন, যিনি ফিক বিষয়ে ভিন্ন মাসলাকের অনুসারী ছিলেন। তো এখানে আল্লামা ফখরুদ্দিন জারাদি উনি হানাফি মাযহাবের ছিলেন, তার দুস্থ যে ছিলেন আল্লামা কামালউদ্দিন সামানি উনি ভিন্ন মস্তকের ছিলেন। এখন দরজ হচ্ছে কি হানাফি মাযহাবের, আর দুজনের তো সেনা মানুষ। আচ্ছা,
তাকে দেখে মাওলানা ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হেদায়া কিতাবে উল্লেখিত হাদিসগুলোর পরিবর্তে ওই মাসআলাগুলোতে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস পেশ করতে শুরু করেন। আর হেদায়াত দরজ দিচ্ছি, এখন এখানে যে হাদিসগুলো আছে না হেদায়াত, তো এই হাদিসগুলো দিচ্ছে না, কারণ এগুলো দেখলে অনেকেরই তো সমস্যা, চুলকানি, যে এটি তো জয়ীফ হাদিস। তো উনি কি করছে, এই মাসআলাটার দলিল বুখারী শরীফের অমুক হাদিসে আছে, এই মাসআলাটার দলিল মুসলিম শরীফের অমুক হাদিসে আছে, মানে ওই হাদিসগুলো থেকে উনি কি করছেন, ইস্তেমবাদ করে দেখাইছে। मौलाना मनाजिर हसन गिलानी हिंदुस्तान में मुसलमानों का निज़ाम तालीम और तरबियत किताबे उपरोक्त घटनाटी उल्लेख करार पर लिखेছেন হেদায়াত যে হাদিসগুলোর নিচে টিকাকারগণ গরীব শব্দ সংযুক্ত করেছেন এটা সাধারণত হাদিসের শব্দের মধ্যেই সীমাবদ্ধ, অন্যথায় অধিকাংশ ক্ষেত্রেই এই অর্থ ও মর্ম সিহা এর হাদিস থেকেও প্রমাণ করা যায়, মানে এই মাসালাটা অন্যান্য সহিহ হাদিস থেকেও প্রমাণ করা যায়। আচ্ছা, এরপরে এখনো শেষ হয় নাই, উনি লাস্টে যায় এজন বলতেছেন, দেখো আদ-দারায়াতে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির ওই ইলমি শান কখনো প্রকাশ পায়নি যা তার কিতাব ফতুল বারিতে পেয়েছে, মানে ওখানে ওনার ইলমি আবকারিয়াত কি করে নাই, প্রকাশ পায় নাই। এজন্য এই কিতাব তাখরিজ হেদায়া বিষয়ে মৌলিক কিতাব নয়, কিন্তু কিতাবটির কলেবর সংক্ষিপ্ত হওয়ায় প্রকাশকরা একে হেদায়ার সঙ্গে সংযুক্ত করে দিচ্ছে। খুব জুলুম করছে এই কাজটা। আচ্ছা, এজন্য বলছেন যে ওই সমস্ত কিতাব যদি দেখা হয় তাহলে এই বিষয়টা কি হয়ে যাবে, একবার স্পষ্ট হয়ে যাবে। এরপরে সর্বশেষ আলোচনা, সর্বশেষ বলতে আরেকটু আছে। ইবনে হাজার সাহেব মানে কাসিম ইবনে কুতুবগা উনি পাইছেন, দা হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ বলছেন কিলাম আজিদু, মানে একটাও তো হলো একেবারেই পাওয়া যাচ্ছে না, কিসের কারণে, মুতাকাদ্দিমিনের কিতাব নষ্ট হয়ে যাওয়ার কারণে। কিন্তু বাস্তবতা তো এমন হয়েছে যে হাফিজ ইবনে হাজার বলছে আমি পাই নাই, কিন্তু কাসিম ইবনে কুতুবগা কি করছেন, পাইছেন। তা হাফিজ ইবনে হাজার কেন পান নাই? উনি এত বড় মুহাদ্দিস, আসলে উনি কোন মাসলাকের লোক, শাফি মাসলাকের লোক। ওনার কাজ কাটছে যে অনেক তাহকিক করে কষ্ট করে যায়, আমি কি করি, খুঁজে হানাফিয়াদেরকে উপকার করি, এটা ওনার কাজ। হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ হানাফি মাযহাবের কিছু উপকার হোক এটা কখনো চাইতেন না, বুঝো না কথা। বরং ফতুল বারিতে অনেক সময় এমন হয়েছে যে এখানে হানাফি মাযহাবের একটা হাদিস উল্লেখ করা দরকার, এখানে উল্লেখ না করে আরেক জায়গায় উল্লেখ করে, যেন খুঁজে পাইতে কি হয়, কষ্ট হয়। এজন্য শাসক কাশ্মীরি বলছেন যে হাফিজ ইবনে হাজার উনি ওনার লেখার মধ্যে হানাফিয়াদের বিন্দু পরিমাণ উপকার পাওয়া যাবে না, যদিও এটা মশার ডানা পরিমাণও হয়। আর যদি কোনো সময় কি হয় কিছু উপকার পাও, তাহলে মনে করবা যে এটা উনি বুঝে নাই, মানে না বুঝে লিখে রাখছে, তাই বুঝেনি কথা। এজন্যে খান সাহেব হুজুর আমাকে বলছেন যে উনি ওনার উস্তাদ মাওলানা আব্দুল মালিক সাহেব থেকে শুনছেন, আর মাওলানা আব্দুল মালিক সাহেব উনি সরাসরি শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকিউল ইসলাম জামাত বারকাতুহু থেকে শুনছেন যে শাইখুল ইসলাম বলছেন হাফিজ ইবনে হাজারের লাম আজিদহু, আমি এই হাদিসটা পাই নাই, এর অর্থ হলো লাম আজিদ্দালাহু, আমি আসলে এই হাদিসটার জন্য চেষ্টাই করি নাই। চেষ্টা করলে হাফিজ ইবনে হাজার কি করতেন, যেহেতু কাসিম ইবনে কুতুবগা পাইছেন উনি অবশ্যই পাইতেন। দেখো আল ফাতহুর রাব্বানীতে হারুন সাহেব হুজুর এই বিষয়টা 528 নম্বর পৃষ্ঠায় খুব সুন্দরভাবে তুলে ধরছেন। দেখেন মাওকিফুল হাফিজ ইবনে হাজার ফি হাক্কিল হানাফিয়া, হানাফিয়াদের ব্যাপারে হাফিজ ইবনে হাজারের অবস্থান। قال قاضي القضاة ابن الشيخ في مقدمة شرحه على الهداية في حق ابن حجر, ابن حجر ব্যাপারে বলেন وكان كثير التبكيت في تاريخه على مشايخه واحبابه واصحابه لا سيما الحنفية। হাফিজ ইবনে হাজার সব সময় কি করতেন, মানে বিরূপ মন্তব্য প্রকাশ করতেন মাশাইখ হানাফিয়াদের উপর। فإنه يظهر من زلاتهم ونقصائهم التي لا يرى عنها غالب الناس ما يقدر عليه, মানে যেগুলো হানাফিয়াদের জাল্লাত এগুলো কি করতেন উনি আস্তে আস্তে প্রকাশ করে দিতেন। ওয়ায়গফিলু যিকরা মাহাসিনিহিম ওয়া ফাযাইলিহিম ইল্লা মা আলজাতুজ যুরুরা ইলাইহি, এবং উনি ওনাদের যে মাহাসিনগুলো আছে এগুলো কি করতেন না, উল্লেখ করতেন না। তাহলে ফাহুয়া সালিকুন ফি হাক্কি মা সালাকাহু যাহাবি ফি হাক্কি মুহাক্কিক শাফিঈয়া, যাহাবি রাহিমাহুল্লাহ এই কাজ করছেন। উনি তো হাম্বলি ছিলেন, শাফিঈয়াদের কি করতেন না, উপকার করতেন না, হানাফিয়াদের খুব বেশি কি করতেন না, উপকার করতেন না। দেখেন তাজউদ্দিন সুবকি বলেন ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউখাযা মিন কালামিহি তারজামাতু শাফিঈয়িন ওয়ালা হানাফিয়িন, যাহাবির বক্তব্য দেখিয়া কোনো শাফি এবং হানাফির কি নেওয়া যাবে না, জীবনী নেওয়া যাবে না। ওয়াকাযা লা ইয়ানবাগি আন ইউখাযা মিন কালামি ইবনে হাজার তারজামাতু হানাফিয়িন মুতাকাদ্দিমিন ওয়ালা মুতাআখিরিন, আর ইবনে হাজারের বক্তব্য দেখিয়া কোনো হানাফির জীবনী, সে মুতাকাদ্দিমিন হোক মুতাআখিরিন হোক, কোনো হানাফির জীবনী কি করা যাবে না, নেওয়া যাবে না। আচ্ছা, ওয়াকান উস্তাদ আল কাউসারি রাহিমাহুল্লাহ, যায়েদ কাউসারি রাহিমাহুল্লাহ দেখেন এখানে একটা কথা বলছেন ওয়াতাকাল্লামু ফিমা লা ইয়াকুনু লিল কালামি ফিহি মাজালুন, ও কই ফাইন্নাহু বিজিদ্দিল হাফিজ আয-যাইলাই ইউখিসুল হানাফিয়া হাক্কাহুম ফি আমসালি হাযিল মাওয়াজি। উনি জাইলাই রাহিমাহুল্লাহ তো মুতাদিল ছিলেন, যেটা যে মাযহাবের আছে এটা প্রকাশ করতেন, কিন্তু হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ হানাফিয়াদেরকে কি করতেন, সবসময় খাটো করতেন। ওয়াতাকাল্লামু ফিমা লা ইয়াকুনু লিল কালামি ফিহি মাজালুন
ওয়ামিন দাবিহি ফি কুতুবিহি ওয়ালা সিয়ামান ফি ফাতুল বারি, ফাতুল বারির ক্ষেত্রে হাফিজ ইবনে হাজারের দাব হলো এরকম, আন্নাহু ইউগাদিরু হাদিসান ফি বাবিহি মুআইয়িদান লিল হানাফিয়া, এভাবে একটা হাদিস আছে এটা হানাফিয়াদের তাইদ হয়, মা ইলমি, উনি জানে যে এই হাদিসটা এখানে আনার কথা, কিন্তু সুম্মা ইয়াসকুরু ফি গায়রি মাজানিহি, কিন্তু এটা উল্লেখ করে কোন জায়গায়, গায়রে মাজানে, লিআল্লা ইয়ানতাফিয়া বিল হানাফিয়া, যেন হানাফিয়ারা এর দ্বারা কি না পায়, উপকার না পায়। এরপরে এটাই শেষটা আল্লামা শাহসাব কাশ্মীরি কি বলছে দেখেন, ওয়াকাল ইমামুল আসর আল কাশ্মীরি বাকিয়াল হাফিজ ইবনে হাজার ওয়া হুয়া দাররুল হানাফিয়া বিমা ইসতাতাহু, উনি হানাফিয়াদেরকে যথাসম্মানে ওনার মন মতো কি করছেন, ক্ষতি করছেন। হাত্তা ইন্নাহু জামা মাসালিব আল ইমাম আত-তাহাবি ওয়া তাউনা ফি, এমন কোন ইমাম তাহাবি হানাফি মাযহাবের যে ব্যারিস্টার আছে, এই ব্যারিস্টারের মাসালাত কি করে, ওনার মানে ত্রুটি জমা করে, তার ব্যাপারে তাওয়ান ও তাসনিগুলা এক জায়গায় জমা করে। হ্যাঁ, এরপরে আরেক জায়গায় কইছেন ওয়াকাল আইজান লা রাইবা আন্নাহু হাফিজুন ইয়াতাকাল্লামু ফি গায়াতিল মাতানা ওয়াত তায়াক্কুজ, উনি হাফিজ হাদিস সিফনের ইমাম, এতে কোনো সন্দেহ নাই, লাকিন্নাহু লা ইউরিদু আন ইয়ানতাফিয়াল হানাফিয়া মিন কালামিহি ওয়ালাউ বিজানাহি বাউদাতিন, কিন্তু হানাফিয়ারা তার বক্তব্য দ্বারা উপকৃত হোক মশাড্ডানা পরিমাণ, এটা উনি চান না। ফাইন হাসালা ফাযালিকা বিলা কাসদি মিনহু, কোনো সময় যদি হানাফিয়ার উপকার হয় তাহলে মনে করবা যে অনিচ্ছা সত্যি এটা কি হয়ে গেছে। এই বুঝছেনই কথা, তাহলে উনি কোন মাসলাকের লোক, শাফিউল মাসলাকের লোক, হানাফিয়ার ক্ষেত্রে ওনার এই অবস্থা, ওনারা তো ঠেকা লাগছে যে সারা দিন প্রায় কি করে ঘুমটুম মাইট দিয়ে যায় হানাফিয়াদের হাদিস তালাশ করে দিবা তুমি তার বিরুদ্ধে দলিল দেওয়ার জন্য, এই বোঝা নাই কথা, এজন্য উনি কি করেন, ওনার আবকারিয়াত এখানে ফুটে ওঠে। এবার আমাদের সর্বশেষ আলোচনা যে হানাফি মাযহাবের হাদিস বিষয়ক মানে দলিলগুলা কোন কোন কিতাবে পাওয়া যাবে, হানাফি মাযহাবের দলিলগুলা কোন কোন কিতাবে পাওয়া যাবে, এটা খুব মনে রাখবা। আমাদের আলোচনা শেষের দিকে এখন একবারে হানাফিয়াদের যে দলিলগুলা তোমরা যেসব কিতাবের মধ্যে পাইবা, এখানে একটা লিস্ট আমি উল্লেখ করতেছি আমাদের ফরিদাবাদের ডায়েরির মুকাদ্দিমা থেকে, এখানে খান সাহেব হুজুর এই লেখাটা তাসসিহ করে দিয়েছিলেন। এরপরে আরেকটা প্রশ্নের জবাব দিব ছোট্ট করে, ওইটা দিয়ে আমি শেষ করে দেব। কিতাবুল আসার, কিতাবুল খারাজ, কিতাবুল আমালি, ইখতিলাফ আবি হানিফা ওয়া ইবনে আবি লাইলা, আর রদ আলা সিয়ারিল আউজাঈ ইমাম আবু ইউসুফ, কিতাবুল আসল মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা। এরপরে হলো আল হুজাজুস সগীর, আল হুজাজুল কবির, হ্যাঁ ঈসা ইবনে আবানের, কিতাবুল আমওয়াল ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এখানেও অনেক হানাফিয়াদের কি পাওয়া যায়, দলিল পাওয়া যায়। এরপরে মুখতাসারুত তাহাবি, শরহু মানিল আসার, শরহু মুশকিলিল আসার, ইখতিলাফুল উলামা, হ্যাঁ ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ। এরপরে আত-তাজরিদ লিল ইমাম কুদুরি, শরহু মুখতাসিরিল কালখি কুদুরি, মুস্তাদ ইবনে খুসরু। তো এখানে আসরের রিওয়ায়াত পর্যন্ত সনদ সহ পাইবা, আর আসরের রিওয়ায়াতের পরের কিতাবে সনদ ছাড়া সেই দলিলগুলো হানাফিয়াদের দলিলগুলো পাইবা। এরপরে মুসনাদে খাওয়ারিজবি, আল-লুবাব ফিল জামি বাইনা সুন্নাতি ওয়াল কিতাব, আবু মুহাম্মদ আল-মানবিজি, ইসারুল ইনসাফ ফি আসারিল খিলাফ, সিবত ইবনুল জাওজি, মাশারিকুল আনওয়ার আল্লামা হাসান সাগানি, আল জাওহারুন নকী ফি রাদ্দ আলাল বাইহাকি ইবনে তুরকুমানি, নসবুর রায়া লিজ-জাইলাই। এরপরে আছে আল মাসাইলুশ শরীফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা শামসুদ্দিন দিরি রাহিমাহুল্লাহ। এরপরে আল বিনায়া, উমদাতুল কারি, নুখাবুল আফকার, হ্যাঁ মানে ওই যে ফি শরহি মানিল আসার, এটা হলো আল্লামা আইনির। ফাতুল কাদির ইবনুল হুমাম, তাখরিজ আহাদিসিল ইখতিয়ার, শরহুল মুখতার, মুনিয়াতুল আলমাই, হালবাতুল মুজাল্লি, হ্যাঁ শরহ মুনিয়াতুল মুসাল্লি ইবনে আবিল হাদ আল আরবি, মাজমাউ বিহারিল আনোয়ার তাহের পাটনি। এরপরে মেরকাতুল মাফাতি, আত-তিবিয়ান ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির, মুসনাদ আবি হানিফা আবুল হাসান সিন্দি। এরপরে হলো তোমার উকুদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা, আল্লামা মুর্তাজা জাবিদি, মানারুল আহকাম, আল্লামা পানিপতি, আসারুস সুনান, আল্লামা নিমাবি, হ্যাঁ এরপরে আসিআয়া লখনবী, বজরুল মাজহুদ, আল্লামা সাহারানপুরি, ফতুল মুলহিম উসমানী, হ্যাঁ এরপরে আউজাজুল মাসালিক শেখুল জাকারিয়া, জুজাজাতুল মাসাবি আব্দুল্লাহ আল হায়দারাবাদী, এলা উসনা জফর আহমদ উসমানী, ইতহাফুল আশরাফ লিমাযহাবিল আহনাফ, হ্যাঁ আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ, ফিকহুস সুনানুল আসার, মুফতি আমিউল ইহসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। ঠিক আছে, এরপরে আরও কিছু ইয়ার রয়েছে, উৎস গ্রন্থ রয়েছে, সেগুলো থেকে তোমাদেরকে বলতেছি। এখানে হলো পৃষ্ঠা নাম্বার হলো তোমার 114 নম্বর পৃষ্ঠা, আবু রাফান সিরাজ ভাইয়ের যে কিতাব আছে 114 নম্বর, এখানে উনি এগুলো দেখাইছেন খুব সুন্দর করে। কিতাবুল আসার তাকরার হইতে পারে, কিতাবুল আসার, হ্যাঁ এরপরে কিতাবুল আসল ইমাম মুহাম্মাদের, এরপরে মুওয়াত্তা মালিক মুহাম্মদ, কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা, আর রদ আলা সিয়ারিল আউজাঈ, শরহু মানিল আসার, শরহু মুশকিলিল আসার, শরহু মুখতাসির তাহাবি, আহকামুল কুরআন লিল জাসসাস, মুখতাসিরুল ইখতিলাফিল উলামা লিল জাসসাস, শরহু মুখতাসিরিল কালখি ইমাম কুদুরি, আত-তাজরিদ লিল কুদুরি, বাদাইউস সানায়ে, জামিউল মাসানিদ লিল খাওয়ারিজমি, আল-লুবাব ফিল জামি বাইনা সুন্নাতি ওয়াল কিতাব, আবু মুহাম্মদ আল-মানবিজি, ইসারুল ইনসাফ, সিবত ইবনুল জাওজি, আল গায়া শরহুল হিদায়া, আবুল আব্বাস আস-সারুজি 710 সাল থেকে ওনার, আল বিনায়া শরহুল হিদায়া আইনি, উমদাতুল কারি, ফাতুল কাদির, হালবাতুল মুজাল্লি, রুহুল মাআনি আল্লামা আলুসি তাফসীরের ক্ষেত্রে। এরপরে তাওয়ালিউল আনোয়ার শরহুদ দুররিল মুখতার, আল্লামা আবিদ সিন্দি। এই তাওয়ালিউল আনোয়ারের ব্যাপারে আল্লামা আবুল ওয়াফা আফগানি বলছেন, अगर ये छप जाए तो लोग शामी को भूल जाएंगे,
যদি এই কিতাব ছাপে আসে তাহলে স্বামীর কি থাকবে না, প্রতি স্বামীর কদর থাকবে না নাকি। আল মাওয়াহিবুল লাতিফা ফি শারহি মুসনাদ আবি হানিফা, এটাও আল্লামা এই আবেদ সিন্দির কিতাব, মোল্লা আবেদ সিন্দি 1257 হিজরিতে ইন্তেকাল। আল মুহাল্লা শারহুল মুওয়াত্তা আল্লামা সালামুল্লাহ দেহলভি, ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভির নাতি। আর তালিকুল মুমাজ্জাদ, মাজমুআতুর রাসাইল লখনবী, আসারুস সুনান, বজরুল মজুদ, ফয়জুল বারি, মাজমুআতুর রাসাইল কাশ্মীরি, ফাতুল মুলহিম, মাআরিফুস সুনান, ইলাউস সুনান, আন নুকাতুত তরিফা, আওজাজুল মাসালিক, তাজাল্লিয়াতুস সফদর লিল আল্লামা আমিন সফদর, তাকমিলায়ে ফাতুল মুলহিম, লাস্টে দেখবে একবারে কিফায়াতুল মুক্তাজি ফি শারহি সুনানিত তিরমিজি। বুঝে আসছে? তাহলে এইগুলা থেকে অনেক দলিল তুমি কি করতে পারবা, দলিলগুলো এখানে তালাশ করবা, মুতাকাদ্দিমিন যে লিস্টগুলো দিলাম ওইখানে তো বাসনত পাইবা, আর এগুলা থেকে কি করতে পারো তুমি মানে এখান থেকে দেখে দেখে সামনে আগাইতে পারবা। এখন প্রশ্ন হলো তোমার যে হুজুর আপনি যে আগে যে সমস্ত কিতাবের নাম বলছেন মুতাকাদ্দিমিন, এগুলো তো ফিকহি কিতাব, হানাফি মাযহাবের হাদিসের কিতাব কই গেল? তো কিতাবুল হুজ্জা তো ঠিক আছে, এরপরে কি বলে কিতাবুল আসার, এগুলো তো ঠিকই আছে, এরকম কয়েকটা কিতাব ছাড়া বাকি যে কিতাবুল আসল, কিতাবুল মাকসুদ ইত্যাদির কথা বলেন, এগুলো তো ফিকহি কিতাব। তাহলে ফিকহি কিতাব তো তাহলে তো হানাফিদের হাদিসের কিতাব। একটা বিষয় তোমাকে এখানে ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো হানাফি মাযহাবের যে লিডার উনি খায়রুল কুরুনের যুগের না, উনি তাবিঈ না? কথা বলেন, উনি তো তাবিঈ। হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা তাবিঈ, তার মাযহাবের মধ্যে এটা ওনার একটা বৈশিষ্ট্য। এখন উনি কি 200 হিজরির আগের না পরে? আগের। কত হিজরিতে ইন্তেকাল? 150 এ ইন্তেকাল। 200 হিজরির আগে এবং 200 হিজরির পরের যে সমস্ত কিতাব লেখা হইতো এটার মধ্যে একটা স্টাইলের বিশাল কি হয়ে গেছে, ভিন্নতা হয়ে গেছে। 200 হিজরির আগে যেই আসক না কেন, মুহাদ্দিস ফকিহ যেই আসক না কেন, ওই সময় কিতাব লেখার একটা স্টাইল ছিল মামজুজ বাইনাল ফিকহি ওয়াল হাদিস, মামজুজ বাইনাল ফিকহি ওয়াল হাদিস। ফিকহ এবং হাদিসকে একসাথে মিলাই কি করা হইতো, লেখা হইতো, ওইখানে সনদ সহকারে কি করা হইতো, হাদিস লেখা হইতো। তো ওই সময় তো কিতাব লেখার স্টাইলটা এরকম ছিল। আর 200 হিজরির পরে আয়া তখন ইফরাজুল ফিকহি আনিল হাদিস বা ইফরাজুল হাদিস আনিল ফিকহি, ফিককে হাদিস থেকে আলাদা, হাদিসকে ফিক থেকে আলাদা, এভাবে কি শুরু হয়েছে, কিতাব লেখা শুরু হয়েছে। আমি আবু হানিফা যদি পরে আইতো তাহলে উনি এভাবে করতেন, বা ওনার যারা শাগির্দ আছেন তারা যদি পরে আসতেন তাহলে তারা কি করতেন, এগুলা করতেন, মানে ওই সময় যারা মুদাব্বান করছেন মাসালা। কিন্তু তারা তো আগের যুগের মানুষ, ওই সময় কি চলতেছিল, লেখার স্টাইলটা এরকম চলতেছিল। আলিমা উক্তমা যাওয়া কিতাব উসরানের 96 নম্বর পৃষ্ঠা দেখো, আল্লামা আব্দুর রশিদ নুমানী রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে এই কথাটা বলছেন। وأول خطوة حدثت في هذا الباب على رأس المئتين، রাসুল মিয়াতাইনে 200 হিজরিতে এসে যে বিষয়টা সৃষ্টি হয়েছে সেটা হলো হুয়া ইবরাজুল হাদিস আনিল ফিকহি, হাদিসকে ফিকহ থেকে কি করে দাও, আলাদা করে দাও। আর এর আগে কি ছিল, মামসুজ বাইনাল ফিকহ ওয়াল হাদিস ছিল। ফাকাদ আফরাদাত আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজুরুদাত ওয়াগারা ওয়াগারা কই এনে কি করছে না করছে। এখন কথা হলো ওই সমস্ত কিতাবের মধ্যে যদি একটা হাদিস পাও, কথার কথা তুমি পাইলা ইমাম আর-রাদ আলা সিয়ার আল-আওসাই, ইমাম আবু ইউসুফের কিতাবের মধ্যে, ওখানে কি পাইলা যে 4 সনদের রাসূল পর্যন্ত এক হাদিস পাইলা, আর একটা হাদিস পাইলা হাদিসের কিতাবের মধ্যে, কিন্তু এটা 500 হিজরির মুসান্নিফের লেখা। তাহলে কোন হাদিসটা মজবুত হবে বেশি সনদের দিক দিয়া? যদিও ওইটা ফিকহি কিতাব, ওই সময় তো লেখাই হতো এরকম, যদিও ওইটা ফিকহি কিতাব, কিন্তু ওই হাদিসের মান তো কোনোভাবে কমে যাবে না। আরে ভাই, এই হাদিস যদি মানে বুখারীতে যদি নাও আসে তাহলে কি বুখারীর চেয়ে মান কমে যাবে? তাহলে এটার অপরাধ কি যে বুখারী 1000 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার মধ্যে কেন হাদিসটা আইলো না, এটাই তো অপরাধ নাকি? তো তোমাদের অবস্থা দ্বারা তো এরকম বোঝা যাইতেছে যে এই সমস্ত পাতার মধ্যে আইলে হাদিসের মান হবে। পাতাটা কি নির্ভর, কিতাবটা কি নির্ভর হাদিস শুদ্ধ হওয়ার জন্য? হাদিস শুদ্ধ হওয়ার জন্য তো কিতাব নির্ভর না, হাদিস শুদ্ধ হওয়ার জন্য আগে হলো সনদ নির্ভর, সনদ ঠিক আছে কিনা। এবার এই হাদিস যেখানেই থাকুক না কেন এই হাদিসের মান কি হয়ে যাবে, এই বুখারীর হাদিসের মতোই হয়ে যাবে। বুখারী যে এত বিশাল হয়েছে কি কারণে, বুখারী শরীফে আসার কারণে এটা কি হয়ে গেছে না, বরং এই হাদিসগুলোর সনদ কি হয়ে গেছে, অনেক ভালো হওয়ার কারণে বুখারীর মান কি করছে, বাড়ছে। তাহলে দেখতে হবে আমাদের সনদটা, কি কথা বুঝে আসছে? আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা গেল যে হানাফি মাযহাবের ভিত্তি আসলে দুর্বল হাদিসের উপর নয়, এটার ভিত্তি কিসের উপর? সহিহ হাদিসের উপর। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস ছাড়া কি করতেন না, উনি আমল করার চেষ্টা করতেন না, উনি সহিহ হাদিস নিজেও জানতেন। উনি বলছেন যে ইনদি সানাদিক মিনাল হাদিস মা আখরাজতু মিনহা ইল্লা লিসির আল্লাযী ইউনতাফাউ বিহি, আমার কাছে 3 সুন্দর পড়তে, মানে কমপক্ষে 3টা সনাদিক, বহু বছর না, তো সুন্দর পড়তে পড়তে হাদিস আছে, বাট আমি খালি যেগুলা আমলযোগ্য বা যেগুলা যারা কাজ হবে সেগুলাই কি করতেছি, তোদেরকে বলতেছি। আর আবু আব্দুর রহমান আল মুকরি বলছে, হ্যাঁ হাদাসানা আবু হানিফা মানে হাদাসানা শাহানশাহ, ওয়ালাকাদ আহসান আল মুকরি আবু আব্দুর রহমান আল কুফি হাইসু কানা ইযা হাদাসা আবি হানিফা ইয়াকুলু হাদাসানা শাহানশাহ, হাদিসের সম্রাট কি করতেছে, আমাদেরকে হাদিস বর্ণনা করতেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসে ওনার মাকাম বেশি ছিল, এই সম্পর্কে তো আগে তোমাদেরকে লিস্ট দিয়েছি আবু হানিফার জীবনী জানার জন্য। অন্তত মাকানাতুল ইমাম আবু হানিফা ফিল হাদিস পড়বা আব্দুর রশিদ সাহেব, আবু হানিফা ওয়াসতাবুল মুহাদ্দিসুন পড়লে ওনার শাগির্দরা যে হাদিস জানতেন সেই জিনিসটা প্রকাশ পাবে।
তো এখানে 112 নম্বর পৃষ্ঠা, এখানে দেখো কয়েকটা নসুস আনছে, এটাই হলো আমাদের আলোচনার আজকে শেষ। যে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইদা জা আল হাদিসুস সহিহ আল ইসনাদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযনা বি। সহিহ হাদিস আইলে এটা আমরা কি করি? নেই। তাহলে ওনার মাযহাবের ভিত্তিটা কিসের উপর রাখছেন? সহিহ হাদিসের উপর রাখছেন। আর ওয়াইদা জা আন আসহাবি তাখায়্যারনা, আর সাহাবায়ে কেরাম থেকে একাধিক কৌল আমরা কি করি? এখানে কোনো একটাকে নির্বাচন করি। ওয়ালাম নুখরিজ মিন কাওলিহিম। আর ওয়াইদা জা আনি তাবিঈন জাহামনাহুম, তাবিঈনদের থেকে আইলে আমিও তো একজন তাবিঈ, এখানে তাদের সাথে আমরা কি করি? হ্যাঁ, মুদাল্লাল দলিল পেশ করে, যেটা হয় এটাই ফাজাইল আবি হানিফাতে আসছে, সনদ সহকারে আসছে। এরপরে দেখেন, ওয়াকাল আবু হামজা সামিতু আবি হানিফা ইয়াকুল মা সাহহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা লিআদিন ফিহি কাউলুন। রাসূল থেকে কোনো হাদিস সহিহ হইলে এটার বিপরীত যাওয়ার কি নাই, কোনো সুযোগ নেই। তো তোমরা যে বলো যে সহিহ হাদিস ছাড়া আবু হানিফা মাযহাব রাখছেন, এই কথা ঠিক না। ওয়ামাত্তাফাক্কা আলাইহি আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াতাআদ্দা ইলা গায়রিহি, যদি সাহাবায়ে কেরামের ইজমা থাকে তাহলে অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। ওয়ামাখতালাফু ফিহি তাখায়্যারু মিন আকওয়ালিহিম, যেখানে সাহাবায়ে কেরামের ইখতিলাফ আছে সেখানে আমরা একটা কি করি? পছন্দ করি নেই। আবু হানিফা বলছেন, কানা আবু হানিফা শাদীদ আল আখজি, মানে আবু হানিফার ব্যাপারে বলছেন, কানা আবু হানিফা শাদীদ আল আখজি লিল ইলমি যাবান আন কুরাবিল্লাহি আন তুস্তাহাল্লা ইয়াখুযু বিমা সাহহা ইনদাহু মিনাল আহাদিস আল্লাতী তাহমিলুহা সিকাত ওয়া বিল আখির মিন ফাইলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সহিহ হাদিস নিতেন এবং রাসূলের সর্বশেষ যে আমলটা আছে সেটা উনি কি করতেন? নেওয়ার চেষ্টা করতেন। বুঝে আসছে? এরপরে ক্বালা মুগীস আওসানা খারিজা ইনদা মাউতিহি ফাকালা ইয়া বুনাইয়া, আল্লামা খারিজা উনি শেষের সময় ওসিয়ত করে গেছেন, মৃত্যুর সময়, উনজুরু ফি হাযার রাই রাই আবি হানিফা ওয়া আমালু, আবু হানিফার কথা অনুযায়ী আমল করো, কাই ইয়াদুল্লাকুম আলা জাইয়িদিল হাদিস। কারণ আবু হানিফার কথার মধ্যে কি আছে? ভালো ভালো হাদিস আছে, তার হাদিসগুলো দলিল, তার কথাগুলো দলিল নির্ভর। ক্বালা সাহাল কুনতু ইনদা নজর ইবনে মুহাম্মদ ফাকিরা লাহু ইন্না আবা গাসসান ইয়াকুলু কাযা কাযা ওয়া কাযা। নজর ইবনে মুহাম্মদের কাছে ছিলাম, উনি বলেন আবু গাসসানের বক্তব্য এই। তখন নজর ইবনে মুহাম্মদ উনি রাগ হয়ে গেছেন, যা বলেন ওমা আদরি মা ইয়াকুলু হাউলাই সিবিয়ান, এবারে তোরা কি ধরনের মসলক, কি ধরনের কথা বর্ণনা করতেছো, কি ধরনের মাসআলা বর্ণনা করতেছো? হাদাসিনিল ফাকি আল ওয়ারা আল আফিফ আবু হানিফা আল্লাযী কানা ইয়াউযু আলাইহি আইয়াতাকাল্লাম ইল্লা মা ইউআফিকুল আসর। আমাকে এই মাসআলা আবু হানিফা বর্ণনা করছে, যিনি আসার ছাড়া কথাই বলতেন না। আসার ছাড়া কি বলতেন না? কথাই বলতেন না। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে আবু হানিফার যে মাযহাব, এটা ভিত্তি হাদিসের উপর এবং মজবুত কবি দলিলের উপরেই কি এটার ভিত্তি রয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।